আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তোমার কোলে ঘুমোতে দিবে? রুহির ভীষণ মায়া হয় রোহনের কথায়। রোহন থেকে নিজেকে সরিয়ে উঠে বসে রুহি। রোহন রুহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। হাসপাতালের ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের সামনে ছন্নছাড়া অবস্থায় পড়ে আছে রুহি। বাঁকাদের ওড়না ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। পিঠের চুলগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে। হাঁটু গেড়ে ফ্লোরের উপর বসে আছে রুহি। চোখজোড়া লাল টুকটুকি হয়ে আছে। জামার গলার কিছুটা অংশে রক্তে মাখামাখি হয়ে আছে ওর। চোখজোড়া ফুলে আছে। চোখের কোণবে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। রক্তাক্ত হাত দুটি চোখের সামনে আনলো রুহি। কিছুক্ষণ আগে ও মানুষটিকে চাপড়ে ধরেছিল পরম ভালোবাসায়। কিছুক্ষণ আগে রোহনের ঘুম ভাঙল মুখে পানির ছিটা পড়ায়। চোখ খুলে তাকায় রোয়েন। রুহির চুল মুছছে। মুখ কঠিন হয়ে ওঠে রোয়েনের। কি হচ্ছেটা কি? এভাবে পানি ছিটানোর মানে কি? আমি আসলে বুঝতে পারিনি। ধমক দিয়ে বলে ওঠে রোয়েন। মাথা নিচু করে রুহি। রোয়েন কেমন যেন ঘুরে চলে যায়। ভিজা চুলে রুহিকে এতটা সুন্দর লাগতে পারে তার ভাবনাতে ছিল রোহনের। রুহির চুল বেশ লম্বা আর ঘন। চুলগুলো রুহির গলার সাথে লেপ্টে আছে। টুপটুপ করে পানি পড়ছে চুল থেকে। রোয়েন উঠে রুহির দিকে এগিয়ে আসে। রুহি রোয়েনকে এক নজর দেখে মাথা নিচু করে ফেলে। বুকের ভিতর ধরাস ধরাস করে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে কে যেন। রোয়েন রুহির চুলের ভিতর নাক ডুবিয়ে দিয়ে মিষ্টি গ্রাম নিতে থাকে। রুহির এক হাত চেপে ধরে রোয়েন। হাতটি ধীরে ধীরে রুহির হাত বেয়ে উপরে উঠতে থাকে। রুহির নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা করছে। রোয়েনের হাতটি রুহির কাঁধ ছাড়িয়ে চুলের ভিতরে চলে গেল। রুহির ঘাড়ে রোয়েনের হাত বিচরণ করছে। রোয়েনের উষ্ণ ছোঁয়া রুহিকে মাতাল করে দিচ্ছে। হঠাৎ ফোন বেজে ওঠায় রোয়েন সরে আসে। ভ্রুকুচকে রুহির দিকে তাকিয়ে ফোনে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। রুহি আলমারি খুলে রোয়েনের জামা কাপড় বের করে খাটের উপর রেখে নাস্তা বানাতে নিচে চলে আসে। লোকটার আলু পরোটা খুব পছন্দ, আর সবজি হলে তো কথাই নেই। এক চুলায় সবজি বসিয়ে অপর চুলায় পরোটা ছেঁকতে শুরু করেছে রুহি। স্যার, ড্রাগ গ্রুপ আজ কিছু একটা করতে পারে। আমাদের লোক ওদের আস্তানার পাশাপাশি ছিল, ওদের কথা শুনেছে। ফোনের অপর পাশের লোকটি বলছিল রোহনের কপালে রক ফুল উঠেছে। চোখ দুটো লাল হয়ে গেছে। ওরা কিছু করার আগে ওদের উড়িয়ে দেব আমি। রাগী গলায় বলে ফোনটি খাটের উপর ছুঁড়ে মারল রোয়েন। রুহির চিৎকার ভেসে আসে নিচ থেকে। এই মেয়ে আবার কি করলো? রোয়েন দৌড়ে নিচে চলে আসে। রুহি কল ছেড়ে হাত পানের নিচে দিয়ে কান্না করছে। রোয়েন রুহির কাছে গিয়ে হাত ধরে দেখল হাতের পাতা লাল হয়ে গেছে। রুহির গালে জোরে চর বসিয়ে দিল রোয়েন। কেন এসব করতে যাস? যা পারিস না কেন করিস? তোরে কি এগুলো করতে বলছি? চিৎকার করে বলতে থাকে রোয়েন। রুহি গালে হাত দিয়ে নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে, আর রোয়েনের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কি হলো? কথা বলিস না কেন? কেন করতে গেলি এসব? চাকর বাকর কি নাই? চিৎকার করে বলে রোয়েন। রুহি আর সহ্য করতে না পেরে দৌড়ে রুমে গিয়ে খাটে বসে কাঁদতে লাগলো। রোয়েন রুহির কাছে এসে বসে। রোয়েনকে দেখিয়ে রুহি সরে যেতেই ওর হাত ধরে ফেলে রোয়েন। একদম নড়াচড়া করবি না। রুহির হাতের পোড়া জায়গায় মলম লাগাচ্ছে রোয়েন। এখানে আগে দম বন্ধ হয়ে আসতো, কিন্তু এখন সবচেয়ে আপন এই বাসাটাকেই মনে হয়। আপনার ধমক বকাগুলো আগের মতো খারাপ লাগে না এখন। আপনার পাশাপাশি থাকতে ভালো লাগে, সাহস পাই। আপনার অনুপস্থিতি খুব বেশি কষ্ট দেয় আমাকে। যা বানিয়েছিলাম আমার নিজের জন্য নয়, আপনার জন্যই বানিয়েছিলাম। আপনার পছন্দের আলু পরোটা। হাত পুড়েছে আমার। আপনি কেন এমন করলেন? আপনি কি বোঝেন না আপনাকে রান্না করে খাওয়াতে ভালো লাগে আমার? কাঁদতে কাঁদতে বলছিল রুহি। রোয়েন রুহির দিকে এক নজর তাকিয়ে মলম লাগানোয় ব্যস্ত হয়ে পড়ে। তার মানে আমার মায়াবতীও ভালোবাসে আমাকে। ভাবতেই খুব আনন্দ হচ্ছে রোয়েনের। মলম লাগিয়ে রুহিকে একটানে কোলে তুলে নিল। রুহি হাত পা ছুঁড়ে নামার চেষ্টা করছে, কিন্তু রোয়েন নাছর বান্দা। নড়লেই রুহির দিকে রাগে চোখে তাকালে রুহি চুপ হয়ে যায়। রুহিকে ডাইনিং টেবিলে বসালো রোয়েন। রুহির দিকে নাস্তার প্লেট এগিয়ে দিল। খাও। রুহি রোয়েনের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। রোয়েন প্লেট হাতে নিয়ে রুহিকে খাইয়ে দিল এবং নিজেও খেয়ে নিল। নাস্তা সেরে দুজনে উঠে
রুমে চলে আসে। রোয়েন গোসল ছেড়ে বেরিয়ে আসে। রোয়েনের খালি লোমজ বুকে যতবারই নজর পড়ে রুহির ভিতর তোলপাড় শুরু হয়ে যায়। হঠাৎ চোখ পড়ল রোয়েনের পেটের একপাশে সেলাইয়ের দাগ। রুহি এক নজর সেদিকে দেখে রোয়েনের দিকে অবাক চোখে তাকালো। রোয়েন রুহির দিকে তাকিয়ে শার্ট জড়িয়ে নেয় শরীরে। রুহি আস্তে করে বলল, ওইখানে কোনো অপারেশন হয়েছিল? সেটা তোমার না জানলেও চলবে। ভালো মতো শুনে রাখো, কখন ফিরবো জানি না। আমার ফিরার আগ পর্যন্ত রুম থেকে বের হবা না, আমি মরে গেলেও না। রাগী গলায় বলে নিচে নেমে যেতে লাগলো রোয়েন। রুহিও পিছু পিছু নেমে আসে। রোয়েন দরজা খুলতে যাবে, তখনই ওর কাঁধে কারোর হাতের ছোঁয়া পায়। পিছনে তাকিয়ে রুহিকে দেখতে পায় রোয়েন। কি হলো, নিচে নামলে কখন? ধমক দিয়ে বলে ওঠে রোয়েন। কিছু না বলে রোয়েনকে জড়িয়ে ওর বুকে মাথা রাখে রুহি। কেন যেন খুব ভয় হচ্ছে রুহির। মুখ ফসকে বলে ওঠে, আজ না গেলে হয় না? রোয়েন রুহির মাথায় হাত বুলিয়ে সরিয়ে দেয় ওকে। সরো, যেতে হবে আমার। ধমক দিয়ে বলল রোয়েন। আরেকটা কথা, কেউ মরলেও নিচে নামবা না। বলেই বেড়ে যায় রোয়েন। রুহি কিছুক্ষণ দাঁড়িয়ে রোয়েনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রোয়েন যত দূর চলে যাচ্ছে রুহির চোখ ঝাপসা হয়ে আসছে। রোয়েনকে এখন আর দেখা যাচ্ছে না। রুহি মুখে হাত চেপে কাঁদতে কাঁদতে রুমে চলে আসে। বুকে বালিশ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে রুহি। নিচে নেমে বারবার দরজার দিকে তাকায় রুহি। রোয়েনের নম্বরে কল দিতেই ঘরে ফোন বেজে উঠল। রুহি দৌড়ে ফোন খুঁজতে লাগলো। ডাইনিং টেবিলের উপর ফোন বাজছে। ম্যাম, আপনি উপরে যান, স্যার জানলে রাগ করবেন। কাজের লোকটি বলল। কিছু হবে না আমার। আস্তে করে বলল রুহি। রোয়েনের ফোনটি হাতে নিয়ে রুমে চলে এলো রুহি। কানের সামনে বারবার রোয়েনের বলা কথাটা পাচ্ছে, আমি মরে গেলে নামাবে না। রুহির ভিতর ভিতর খুব ভয় হচ্ছে। অদ্ভুত এক আতঙ্ক ওকে গ্রাস করেছে। জানালার বাইরে তাকিয়েছে রোয়েন। বাইরের পরিবেশটা ওর কষ্টগুলোকে মনে করিয়ে দিচ্ছে বারবার। ওর মায়াবতীকে কষ্ট দিয়ে ফেলেছেও মনের অজান্তেই। আজ যা করেছে সেটা কি না করলে হতো না? ভালোভাবে বুঝালে পারত, কিন্তু দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রোনের বুক চিরে। চোখের কোণে জমে থাকা অশ্রুকণাগুলো না চাইতে গাল বেয়ে গড়িয়ে পড়ল। আরেকটা বার মায়াবতীকে দেখতে পেত, একটু ভালোবাসতে পারত আরেকটা বার। পকেট থেকে মোবাইল বের করে রুহির ছবিটি একবার দেখে নেয় রোয়েন। আর কি মায়াবতীর দেখা পাবেও? আজ যদি ওর কিছু হয়ে যায় তাহলে হয়তো মায়াবতী তার আগের জীবনে ফিরে যাবে। মায়াবতী কি ওকে মিস করবে? হয়তো করবে। রানা, ড্রাইভিং করতে থাকা লোকটি রোয়েনের দিকে তাকালো। জি স্যার, বলুন। রোয়েন বলতে লাগলো, আজ যদি আমি মারা যাই তাহলে রুহিকে আমার ব্যাংকে জমানো টাকাগুলো দিয়ে দিও। আমার ফার্ম হাউসে থাকার ব্যবস্থা করে দিও, ওর যেন কোনো সমস্যা না হয়। বলেই থামলো রোয়েন। রানা বেশ অবাক হয়। রোয়েন কখনো মৃত্যুকে ভয় পায়নি, তাহলে আজ এমন কেন কথা বলছে? জি স্যার, আমি করব। রোয়েন আবার জানালার বাইরে তাকায়। জায়গা মতো পৌঁছে যায় ওরা কিছুক্ষণের মাঝেই। ওদের লোক চারিদিকে ছড়িয়ে পড়েছে। ড্রাগ গ্রুপের লিডার রোহান আসলাম বেশ চতুর টাইপের মানুষ। তাকে জব্দ করা বেশ জটিল। রোয়েনরা 4টা কালো গাড়ি নিয়ে এসেছে। এখান থেকে বের করা মুশকিল রোয়েন কোন গাড়িতে আছে। ডার্ক গ্রুপের লোকেরা কিছুক্ষণ প্রচেষ্টা চালানোর পর তারা রোয়েনকে খুঁজতে ব্যর্থ হয়। পরে আর সেটা সুযোগে টাইগার গ্রুপ ডার্ক গ্রুপের উপর আক্রমণ চালায়। বেশ কিছু লোককে মারতে সক্ষম হয় তারা। রোয়েন তার দলবলকে ইশারা করল জলদি সরে যেতে, কারণ ডার্ক গ্রুপ পালিয়েছে। তাও বলা যায় না, ওরা যদি রোয়েনদের উপর উল্টা আক্রমণ করে বসে। রোয়েনের গাড়িতে 3 জন বসেছে ওকে সেফটি দেওয়ার জন্য। রুহির মধ্যে ভীষণ অস্থিরতা কাজ করছে। রোয়েনকে একটাবার না দেখা পর্যন্ত কোনোভাবেই শান্তি পাবে না। ও ড্রয়িং রুমের জানালা দিয়ে তাকিয়ে রোয়েনের আসার অপেক্ষা করছে। হঠাৎ রোয়েনের গাড়ি বন্ধ হয়ে গেল। স্যার, আপনি বসুন, আমি দেখছি। লোকগুলো বেরিয়ে পড়ল গাড়ি থেকে। কিছুক্ষণ পর একজন এসে বলে, পানি লাগবে গাড়িতে। যাও নিয়ে এসো। বলে গাড়ি থেকে বেরিয়ে আসে রোয়েন, সিগারেট ধরায়। রুহি হঠাৎ জানালা দিয়ে রোয়েনের গাড়ি দেখতে পায়। মুখে হাসি ফুটে ওঠে ওর। দৌড়ে গিয়ে দরজা খুলতেই রোয়েনকে দেখতে পায়। রুহির চোখে পানি চলে এসেছে। কি আনন্দ লাগছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। রোয়েন বলে ওঠে, ঠিক আছে রুহি। রোয়েনের চোখে পানি জমে আছে।
কেমন করুণ চোখে রুহির দিকে তাকিয়ে আছে ও। হ্যাঁ আমি ঠিক আছি। বলতে রোয়েন রুহির কাঁধে ঢলে পড়ল। কি হয়েছে আপনার? রোহিত জিজ্ঞেস করে রোয়েনের মাথায় হাত দিতেই ভিজা লাগে ওর। হাত বের করে দেখে পুরো হাত রক্তে মেখে গেছে। রোহি কিছু বলতে পারে না আর। বর্তমানে রোয়েনকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। ওনার অবস্থা নাকি ভালো না। রোহি কিছু বলছে না, শুধু পলকহীনভাবে রুমটির দিকে তাকিয়ে আছে। ওর চোখ জোড়া বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। ম্যাম ওটা ব্রেঞ্চে বসেন। লোকগুলো রুহিকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু রুহি আগের মতোই বসে আছে। কিছুক্ষণ পরপরই টুকরে কেঁদে উঠছে রুহি। ডাক্তার আস্তে উঠে দাঁড়ালো। ওনার কি অবস্থা? ওনার অবস্থা আগের থেকে একটু ভালো। দেখা করা যাবে না? না ম্যাম, স্যার রেস্ট নিচ্ছেন, কাল দেখা করতে হবে। আমি থাকতে পারবো না ওনার সাথে। না, কাল আসলেই পাবেন। আমি ওনাকে ডিস্টার্ব করবো না, শুধু ওনার পাশে বসে থাকবো। প্লিজ দিন না। আকুত স্বরে বলল রুহি। ডাক্তার কিছুক্ষণ চিন্তা করে বলল, ওকে, ওনার কাছেই থাকেন। হালকা হাসে রুহি। ধন্যবাদ। ডাক্তার চলে যেতেই রোহনের রুমে ঢুকে রুহি। ওর বুকে মাথায় ব্যান্ডেজ করা। রুহি মুখে হাত চেপে ধরে। চোখের কোনা বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রুহি রোহনের পাশে টুলটায় বসে রোহনের হাতের উপর হাত রাখে। সকালে রোহনের জ্ঞান ফিরে আসে। পাশে তাকাতেই মায়াবতীকে দেখতে পায় রোয়েন। রুহি চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে, আর এক হাত দিয়ে রোহনের হাত ধরে আছে। রুহি, রুহি। ফিসফিসিয়ে ডাকছে রোয়েন, কিন্তু রুহির ঘুম ভাঙছে না। রোয়েন রুহির ধরে থাকা হাতে জোরে চাপ দিতেই ধর ফুরিয়ে উঠে বসল রুহি। আপনি উঠেছেন? রোহনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। হুম। রুহির দিকে এক নজর তাকিয়ে জবাব দিল। হঠাৎ ডাক্তার আর নার্স রুমে এসে রোয়েনের কাছে দাঁড়ালেন। রোয়েনের মেডিসিন চেক করেছেন ওনারা। হঠাৎ ডাক্তার রুহির দিকে তাকিয়ে বলে ওঠে, মিসেস আহমেদ, নাস্তা কিছুক্ষণ পর পাঠানো হবে, ওনাকে খাইয়ে দিবেন। রোয়েন ডাক্তারের মুখের দিকে তাকিয়ে রুহির দিকে তাকালো অবাক চোখে। জি ডক্টর। মুচকে এসে বলল রুহি। এখন আমাদের অনেক বেশি সাবধানে থাকতে হবে রুহি। রুহি মাথা নিচু করল। সে তো রোয়েনকে আর হারাতে চায় না। কি হলো, শুনুনি কি বলছি? রোয়েন রাগী গলায় বলে উঠল। শুনেছি, আপনি যা বলবেন তাই করব। মাথা নিচু করে বলল রুহি। হুম। রোয়েন একটা নম্বরে কল দিল। ওপাশ থেকে কিছু বলার পর ও বলল, অস্ট্রিয়া 2টা টিকিট করার ব্যবস্থা করো আর্জেন্ট। এখন এখানে থাকা ঝুঁকিপূর্ণ। ফোন কেটে দিল রোয়েন। রোয়েনের নাস্তা দিয়ে চলে গেল ওয়ার্ড বয়। রুহি প্লেটের উপরের প্লাস্টিক খুলে ডাস্টবিনে ফেলে রোয়েনের পাশে এসে বসল। চামচে করে একটু খাবার তুলে রোয়েনের দিকে ধরল রুহি। নিন। রোয়েন খাবারটুকু খেয়ে নিল। রোয়েন ফোন বের করে ওর লোকেদের কল করে। হ্যালো, হাসপাতালে তোমার ম্যাডামের জন্য ভাত, সবজি, ডাল আর মুরগি আর কয়েকটি জামা নিয়ে এসো, ভালো হয় যেন। জি স্যার। লোকটি জবাব দিল। রোয়েন ফোন কেটে পাশের টেবিলের উপর রাখল। একটা কথা বলতে পারি? রুহি মাথা নিচু করে জিজ্ঞেস করল, কি? রোয়েন ভ্রু কুচকে রুহির দিকে তাকায়। অস্ট্রেলিয়া কি আপনি একা যাবেন? কেন, কি হয়েছে? রোহিন মুচকি এসে জিজ্ঞেস করল। না মানে এমনি বলছিলাম। মাথা নিচু করে বলল রুহি। তোমাকেও নিয়ে যাব। রোয়েন রাগী গলায় জবাব দিল। আর শোনো, ঠিক করে কথা বলো আমার সাথে, অমন তোতলাও কেন? ধমক দিয়ে বলল রোয়েন। রুহি কিছু বলতে পারল না, কারণ বড্ড ভয় লাগে ওর রোয়েনের সাথে কথা বলতে। কখন রেগে যায় কিছু বোঝা যায় না। কিছুক্ষণ পর দুজন লোক এসে খাবার আর জামা দিয়ে যায়। রুহি কৌশল ছেড়ে খেয়ে নেয়। ভীষণ খিদে পেয়েছিল ওর। খাবার সেরে রোয়েনের কাছে এসে দাঁড়ালো। খাটটা বেশ ছোট, তবুও রোয়েন একটু সরে গিয়ে রুহির দিকে তাকিয়ে বলল, শুয়ে পড়ো। আপনার সমস্যা হতে পারে। নিচে তাকিয়ে বলল রুহি। সেটা তোমার বুঝতে হবে না, যা বলছি করো। ধমক দিয়ে উঠল রোয়েন। রুহি কিছু না বলে রোয়েনের গা ঘেঁষে শুয়ে পড়ল। রোয়েন ওর মায়াবতীকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। দীর্ঘ 15 দিন থাকার পর রিলিজ দেওয়া হলো রোয়েনকে। রুহিকে নিয়ে ঘরে ফিরে এলো রোয়েন। রোয়েন ফ্রেশ হয়ে খাটে শুয়ে আছে। রুহি স্যুপ বানিয়ে নিয়ে এলো রোয়েনের জন্য। স্যুপের বাটি রোয়েনকে দিয়ে রুহি আস্তে করে বলল, মামার সাথে অনেকদিন কথা হয় না। বলতে না করেছে কে? 1 চামচ মুখে দিয়ে বলল রোয়েন। না মানে নাম্বার নেই তো। বলেই মাথা নামিয়ে নিল রুহি। রোয়েন ফোন বের করে
আফজাল সাহেবের নম্বর বের করে দিল। ধরো, কথা বলো। রুহির হাতে ফোন দিল রোয়েন। রুহি মুচকি হেসে কানের সামনে ফোন ধরল। রিং হচ্ছে। রুহি, পাশের রুমে গিয়ে কথা বলো। রোয়েন এক নজর রুহির দিকে তাকিয়ে বলল। রুহি মুচকি হেসে পাশের রুমে চলে এলো। হ্যালো। মামি ভালো আছেন? ও তুই ফোন দিলি কেন? মামার সাথে কথা ছিল। তোর মামা নাই। ও রাখছি। থামিয়ে দিল আনিলা বেগম। বিয়ে করেছিস? কিছুক্ষণ চুপ থেকে রুহি জবাব দিল। না। না মানে কি? বেশরমের মতো ওই পোলার লগে থাকোস? ছি, নাক্কাইটা ফেলছুস। মামি যা ভাবছেন এমন কিছুই হয়নি। শান্ত গলায় বলল রুহি। বেশ্যা তুইও তোর মার মতো। রোহনের ফোন বেজে ওঠে। কল রিসিভ করতেই অপর পাশের লোকটি বলে ওঠে। স্যার, রোহান আসলাম রানাকে মারা ফেলছে। কি? কখন? ওর রুমে এসে দেখি পয়রা রইছে। রোয়েন ফোনটিকে ছুঁড়ে মারল। রাগে ফোঁসফোঁস করছে ও। চোখ লাল বর্ণ ধারণ করছে ওর। মামি যা বলার আমাকে বলুন, মাকে কিছু বলবেন না। চিৎকার করে বলল রুহি। তোর তো সাহস কম হয়নি, আমার সাথে চিৎকার করছিস? চিৎকার করে বলল আনিলা বেগম। ব্যাডার লগে থাকতে পারবি আর আমি কইলেই দোষ? রাগের চোটে ফোন কেটে দেয় রুহি। ঠিকই তো বলেছিল মামি, রোয়েন ওকে এখনো বিয়ে করেনি। বলেছিল 18 বছর হলে বিয়ে করবে, কিন্তু এখনো বিয়ে করেনি কেন? কি চায় সে? রোয়েনের কাছে এসে দাঁড়ালো রুহি। রোয়েন পিছনে ফিরে কালো কোটটির কালার ঠিক করছে। একটা কথা বলতে পারি? রোয়েনের জবাব না পেয়ে রুহি বলতে লাগলো। আপনি তো বলেছিলেন আমার 18 পূর্ণ হলে বিয়ে করবেন। রোয়েন সামনে ফিরল। কি সমস্যা তোর? এত প্রশ্ন কেন তোর? কি চাস? ভালো খাবার, ভালো পোশাক, সুন্দর জীবন সবই তো পাচ্ছিস, তাহলে এত প্রশ্ন কেন তোর? যেভাবে রাখছি থাক, আমার সময় হলে বিয়ে করব, না হলে করব না। চিৎকার করে বলছিল রোয়েন। কথা শেষে রুহিকে ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে পড়ল। চোখের পানি বাধা মানল না রুহির। দু চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। এমনকি বলেছেও যে এতগুলো কথা শুনে দিল। দেয়ালের সাথে ঘেঁষে নিচে বসে দুই হাঁটুর উপর মুখ গুজে কাঁদতে লাগলো। রোয়েন গাড়িতে উঠে বসলো। ওর লাল চোখজোড়া পানিতে ভরে গেছে। গাড়ি স্টার্ট দিল রোয়েন। কলিং বেল পেয়ে লোকগুলো দরজা খুলল। রোয়েন এসেছে। স্যার। রোয়েন রক্ত চক্ষু দিয়ে লোকগুলির দিকে তাকালো। রানা কই? এই তো স্যার, আসেন। রোয়েনকে রানার লাশের কাছে নিয়ে এলো লোকগুলি। লাশটিকে দেখে রোয়েনের মার কথা মনে পড়ে যায়। 8 বছরের ছোট্ট একটি ছেলে মার লাশের সামনে দাঁড়িয়ে আছে। চোখে অশ্রুর বদলে রয়েছে প্রচণ্ড রাগ। মাকে যারা মেরেছে তাদের সবাইকে দেখে নিয়েছিল যখন লোকগুলোর মাকে রেপ করে মেরে ফেলেছিল। 5 বছরের ছোট্ট বোন রুহানিকেও ওরা ছাড়েনি, ধর্ষণ করে মেরে ফেলেছিল। 22 বছর ধরে প্রতিশোধের আগুন জ্বলছে রোয়েনের ভিতর। রানার লাশের সামনে রোয়েন বসে পড়ল। চোখ জোড়া জলে ভরে উঠেছে। ভাইয়া ভাইয়া ডাকটি ওর কানের সামনে বাজছে। রোয়েন উঠে দাঁড়ালো। জানাজার ব্যবস্থা কর তোরা। জি স্যার। লোকগুলো বলে উঠল। রোয়েন বেরিয়ে পড়ল ঘরের উদ্দেশ্যে। রুমে আসতে রুহির দিকে চোখ পড়ল রোয়েনের। হাঁটুতে মুখ গুজে কাঁদছে ওর মায়াবতী। রুহি, রুহি। রোয়েনের ডাক শুনে মাথা তুলল রুহি। চোখ জোড়া লাল হয়ে আছে ওর। ইস্ত্রি করতে পারো? হ্যাসূচকভাবে মাথা নাড়ল রুহি। সাদা একটি পাঞ্জাবি রুহির হাতে ধরিয়ে দিল রোয়েন। পাঞ্জাবি হাতে নিয়ে রোয়েনের দিকে অবাক চোখে তাকালো রুহি। কি যে খুশি লাগছে রুহির, বলে বোঝাতে পারবে না ও। ওর সুইট কিউট তিতা করলাটা নামাজ পড়বে। দৌড়ে স্ত্রী নিয়ে বসে পড়ল। সুন্দর করে স্ত্রী করে পাঞ্জাবিটা রোয়েনের হাতে ধরিয়ে দিল। জানাজা পড়তে যাচ্ছি আমি। কঠিন গলায় বলল রোয়েন। রুহির চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে। কে মারা গেল? রোহন কিছু না বলে বেরিয়ে গেল। রুহি রুমে এসে বিছানা শুয়ে পড়ল। কি মনে করে উঠে আলমারির দিকে এগোলো রুহি। আলমারি খুলে বিয়ের লেহেঙ্গাটা বের করে মুচকে হাসল। এটাতে কেমন লাগবে আমাকে? পরে দেখবো কি? লেহেঙ্গা পরে আয়নার সামনে আসে রুহি। সুইট তিতা করলা পরটা একটু বেশি রাগী, তবে অতটাও খারাপ না। মাঝে মাঝে একটু রাগ দেখায়, তবে খারাপ লাগে না। বাবু হওয়ার পর নিশ্চয়ই ভালো হয়ে যাবে। বিড়বিড় করে বলছিল রুহি। তিতা করলাটাকে? রাগী গলায় বলে ওঠে রোয়েন। রোয়েনের কণ্ঠে রুহি আতঙ্কে উঠে পিছনে ফিরে। আপনি?
রোয়েন রক্তচক্ষু দিয়ে রুহির দিকে তাকালো। এটা পড়লে কেন কখন? চিৎকার করে জিজ্ঞেস করলো রোয়েন। খুব আনন্দ হচ্ছে মনে, কেন পড়েছিস এটা? রুহির চোখ ভরে আসে। আমি আসলে কিছুই বলার আগেই ধমক দিল রোয়েন। চুপচাপ খুলে ফ্রেশ হয়ে নে। রুহির চোখের পানি মুছে রোয়েনের সামনে থেকে সরে গেল। জামা পাল্টে রুহি নিচে নেমে বাগানের দোলনাটায় এসে বসল। ভেবেছিল রোয়েন এসে জোর করে নিয়ে যাবে। অপেক্ষা করতে করতে রাত 9টা বেজে যায়। আরও কিছুক্ষণ পর উঠে রোয়েনের রুমের দিকে উকি দেয়। রোয়েন ঘুমে বিভোর, কোনো সারা শব্দ নেই। রুহি মন খারাপ করে পাশের রুমে এসে শুয়ে পড়ে। চোখের কোনা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। রোয়েন আজ এমন কেন করছে? ওকে ছাড়া ঘুমিয়ে পড়ল। তাহলে কি এতদিন এগুলো ভালোবাসা ছিল না? ভাবতে থাকে রুহি। এক পর্যায়ে গভীর ঘুমে তলিয়ে যায় ও। সকালে ঘুম ঘুম চোখে পাশে হাতায় রোয়েন। বিছানা খালি দেখে চোখ খুলে পাশে তাকায় ও। রুহি কই গেলে? আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ওকে ছাড়া ঘুমিয়ে পড়ল। তাহলে কি এতদিন এগুলো ভালোবাসা ছিল না? ভাবতে থাকে রুহি। এক পর্যায়ে গভীর ঘুমে তলিয়ে যায় ও। সকালে ঘুম ঘুম চোখে পাশে হাতায় রোয়েন। বিছানা খালি দেখে চোখ খুলে পাশে তাকায় ও। রুহি কই গেলে? ঘড়ি চেক করে রোয়েন 5টা বাজে। এত সকালে রুহির ঘুম ভাঙার কথা না, তাহলে কই গেল? বিছানা ছাড়ে রোয়েন। মাথাটা কেমন ঝিমঝিম করছে। কাল রাতে স্লিপিং পিলের নেশা এখনো কাটেনি ওর। ঘুম ঘুম চোখে ফ্রেশ হতে চলে যায় রোয়েন। রুহি নাস্তা বানিয়ে রুমে এসে রেডি হয়ে নেয় স্কুলের জন্য। রোয়েন ফ্রেশ হয়ে নিচে যাওয়ার সময় পাশের রুমে চোখ পড়ে ওর। রুহি লম্বা চুলগুলো আঁচড়াচ্ছে। রুহি রুমের দিকে এগোয় রোয়েন। কাল কই ঘুমিয়েছো? এ রুমে রুহি আস্তে করে বলল। কেন, তোমার কি এই রুমে ঘুমানোর কথা? ভালো লাগছিল না, তাই ঘুমিয়ে গেছিলাম এই রুমে। রোয়েনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চুল ঝুটি করে রোয়েনের পাশ কেটে রুম থেকে বেরিয়ে যায়। রোয়েন অবাক হয়ে রুহির যাওয়ার দিকে তাকায়। রোয়েন নিচে নেমে আসে। রুহি নাস্তা নিয়ে টেবিলে বসে আছে। রোয়েন রুহির পাশের চেয়ারে বসে প্লেট হাতে নিল। রুহি পানি দাও তো। পানির গ্লাস থাকা সত্ত্বেও রুহিকে বলল রোয়েন। রুহি গ্লাস রোয়েনের হাতে ধরিয়ে দিল। ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে দিও স্কুলে। নেক্সট মাস অস্ট্রিয়া যাচ্ছি আমরা। এক নজরে তাকিয়ে বলল রোয়েন। বলবো। বলে উঠে পড়ল রুহি। নাস্তা সেরে দুজনে বেরিয়ে আসে। রোয়েন দরজা খুলে দিলে রুহি গাড়িতে চেপে বসে। রোয়েন পাশে বসে রুহির হাত গিয়ারের উপর রাখতেই হাত ছড়িয়ে নেয় রুহি। কি হলো, সকাল থেকে এমন করছো কেন? ধমক দিয়ে বলে উঠে রোয়েন। আমার হাতে ব্যথা করছে। দুহাত কসলাতে কসলাতে বলল রুহি। রোহিন চুপচাপ গাড়ি চালিয়ে স্কুলের দিকে যেতে লাগলো। রুহি জানালার দিকে ফিরে চোখের কোণে জমে ওঠা পানি মুছে নেয়। হাত ব্যথার কথাটা পুরো মিথ্যে ছিল। রোয়েনের কাছ থেকে বিয়ের এমন জবাব আশা করেনি রুহি। রোয়েন রুহিকে স্কুলে দিয়ে চলে গেল। রুহিকে স্কুল থেকে নিয়ে আসে রোয়েন। আজ পুরো দিন রুহি কোনো কথা বলেনি ওর সাথে। রোয়েনের বিষয়টা বেশ অদ্ভুত লাগছে। দুপুরে লাঞ্চ সেরে রুহিকে কোলে করে নিয়ে রুমে এলো। বিছানা শুয়ে রুহিকে বুকে টেনে নিতে গেলে সরে যায় রুহি। আমার এভাবে ঘুম হয় না। অপর পাশে ফিরে বলতে থাকে রুহি। এতদিন বলনি কেন তাহলে? রাগী গলায় বলল রোয়েন। রুহি কিছু না বলে চোখ বন্ধ করে নিল। রুহি কিছু বলছি আমি। ধমকের সুরে বলল রোয়েন। রুহির জবাব না পেয়ে জোর করে টেনে বুকে নিয়ে জড়িয়ে শুয়ে পড়ে। রুহি কিছু করতে চেয়েও পারল না, কারণ রোয়েনকে চেনে সে, কখনো রাগ করে বলা যায় না। এভাবে বেশ কিছুদিন চলে গেল। রুহি কথাই বলে না আগের মতো, চুপচাপ হয়ে গেছে মেয়েটা। রোয়েন ভালোবেসে কাছে টানতে চাইলে ও বাধা দেয়। রোয়েনের বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না। কি চলছে রুহির মনে? ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে থাকা রুহির দিকে তাকায় রোয়েন। অন্যদিকে ফিরে শুয়ে আছে রুহি। চুলগুলো বালিশের উপর এলোমেলো ভাবে পড়ে আছে। রুহির ফর্সা পিঠটুকু দৃশ্যমান। রোয়েন রুহির কাছে এসে বসে পিঠে আলতো করে হাত বোলায়। রুহি কিছুটা নড়ে ওঠে। রোয়েন রুহিকে সামনে ঘুরিয়ে ওর গালে কপালে চুমু দিতে থাকে। রুহি রোয়েনকে সরাতে চেয়েও পারছে না। রোয়েন রুহির ঠোঁটের দিকে এগিয়ে আসতেই রুহি বলে উঠল, আর যা করার করে নিন, কাল আমি অনাথ আশ্রমে চলে যাব। রোয়েন রক্তচক্ষু দিয়ে তাকায় রুহির দিকে। কি বললি?
ধমক দিয়ে বলে ওঠে রোয়েন। আমি এখানে আর থাকতে চাই না। মাথা নিচু করে কাপা কাপা গলায় বলল রুহি। রুহির গালে খুব জোরে জোরে দুটি চর বসিয়ে দিল। কেন এসব বলিস বারবার? কিসের অভাব আছে এখানে? চিৎকার করে বলল রোয়েন। ভালোবাসার ভালো ব্যবহারের অভাব। কান্না করতে করতে বলল রুহি। রোয়েন সামলাতে না পেরে রুহির গালে খুব জোরে আরেকটি চর বসাতেই নিচে পড়ে ঠোঁট ফেরে যায় রুহির। আমি এখানে আর থাকবো না, চলে যাব আমি। চিৎকার করে কাঁদতে কাঁদতে পাশের রুমে চলে আসে। রোয়েন রেগে ফুঁসছে। কিভাবে মারতে পারলো রুহিকে? ঘর থেকে বেরিয়ে যায় রোয়েন। গাড়িতে বসে সিগারেট ধরালো। চোখের পানি আর সিগারেটের ধোঁয়া মিলিয়ে যাচ্ছে। এতদিনকার অবহেলাগুলো সহ্য হচ্ছিল না রোয়েনের। ল্যাপটপ খুলে গত কয়েকদিনের সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে রোয়েন। হঠাৎ ওর সামনে চলে আসে রুহির ওর মামার সাথে কথা বলার ফুটেজটা। রুহিকে বেশ চিন্তিত মনে হচ্ছিল কথা বলার সময়। ভলিউম বাড়িয়ে রুহির কথাগুলো শোনার চেষ্টা করলো রোয়েন। বুঝতে দেরি হলো না, রুহি ওর মামের সাথে কথা বলছে। ওই দিন আনিলা বেগম নিশ্চয়ই ওর মাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, তাই রুহি সেদিন বিয়ের কথা বলছিল। রোয়েন রাগের মাথায় যাতা শুনেছিল রুহিকে। আফজাল সাহেবের বাসার দিকে গাড়ি ঘোরায় রোয়েন। ওই দিন আনিলা বেগম রুহিকে কি বলেছিল তা জানতে হবে। কলিং বেল শুনতেই আনিলা বেগম দরজা খুলে দেয়। রোয়েন বাইরে দাঁড়িয়ে আছে। আরে বাবা, তুমি? আসতে পারি? গম্ভীর গলায় প্রশ্ন করলো রোয়েন। আসো না, ভেতরে আসো। রোয়েন ভিতরে ঢুকে সোফায় বসল। রুহিকে কি বলেছিলেন ওই দিন? রাগী গলায় প্রশ্ন করলো রোয়েন। আমি আবার কি বললাম? কিছু বলিনি। মিথ্যা বলছেন কেন? সত্যি বাবা, কিছু বলিনি। আপনি এভাবে মানবেন না। আনিলা বেগমের মাথার সামনে বন্দুক ধরল রোয়েন। সত্যি সত্যি বলুন, না হলে বুঝতেই পারছেন কি করতে পারি আপনার সাথে। দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। বলছি। ওই দিনকার সব কথা খুলে বলল আনিলা বেগম। রুহিকে এসব বলার অধিকার নেই আপনার। সাহস কি করে হয় আমার বউকে এসব বলার? আবার যদি এমন কিছু শুনেছি তাহলে দেখেন কি করি আমি। উঠে দরজা জোরে খুলে বেরিয়ে পড়ল রোয়েন। রোয়েন বেরিয়ে আসে আফজাল সাহেবের বাসা থেকে। মেজাজ প্রচণ্ড রকমের বিগড়ে আছে। আনিলা বেগমকে একেবারেই পছন্দ না ওর। শুধুমাত্র রুহির জন্য ওনার সাথে কথা বলতে হয়। আর উনি যা বললেন রুহিকে নিয়ে, সেটার পর তো আনিলা বেগমের প্রতি ওর মন বেশি উঠেছে। ইচ্ছে হচ্ছিল মেরে ফেলতে আজ। নিজেকে খুব কষ্টে সামলে নিয়েছে। গাড়িতে চেপে বসে ল্যাপটপ অন করলো রোয়েন। রুহি বিছানায় শুয়ে কাঁদছে। মেয়েটা এত ইমোশনাল কেন? ওকে কঠিন হতে হবে রোয়েনের মতো। কারণ এখন যদি রোয়েনের কিছু একটা হয়ে যায় তাহলে রুহি সহজেই ভেঙে পড়বে। রোয়েন নিজেও এখন সে অবস্থায় নেই যে নিজেকে আর রুহিকে রক্ষা করতে পারবে। গাড়ি স্টার্ট দিল রোয়েন। রুহি শুয়ে আছে, চোখের কোণায় অশ্রু জমে আছে। রোয়েনটা কেন এমন করে? ভালোভাবে বললেই তো পারে। সবসময় শুধু রাগ দেখানোর কি হলো? তিতা করলা বজ্জাত একটা। আবারও কাঁদতে শুরু করলো রুহি। হঠাৎ ওর খেয়াল হলো ও ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। চিৎকার করতে যাবে ঠিক তখনই ওর কোমর জড়িয়ে ধরল রোয়েন। রোয়েনের দিকে এক নজর তাকালো রুহি। রোয়েন ওর দিকে তাকিয়ে আছে, তবে আজ ওর চোখে কোনো রাগ নেই। রুহিকে কোলে নিয়ে রুমে এলো রোয়েন। রুহিকে খাটে বসিয়ে বাথরুম থেকে পানি এনে রুমাল দিয়ে ওর চোখ মুখ মুছে দিল। রুহির ঠোঁটের দিকে তাকাতেই মন খারাপ হয়ে গেল রোয়েনের। ঠোঁটের কোণে জমে যাওয়া রক্তগুলো ভেজা রুমাল দিয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। নিচে কল দিয়ে কাজের লোকগুলোকে খাবার পাঠাতে বলে রুহির পাশে এসে বসল রোয়েন। রুহি, তোমাকে শক্ত হতে হবে। এই দুনিয়ায় ইমোশনাল হলে চলে না। মানুষ খুব সহজেই তোমার উপর চেপে বসবে, তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তোমাকে আমার জীবনে আনা ঠিক হয়নি, কারণ আমার জীবনে কোনো নিশ্চয়তা নেই। যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। এখন এই মুহূর্তে আমার শারীরিক অবস্থা তোমার রক্ষা করার মতো নেই, তাই অস্ট্রিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব দ্রুত ফিরে আসবো। তোমাকে শুট করা শিখতে হবে আমার জন্য না, তোমার জন্য, তোমার সেফটির জন্য। রুহির দুগালে হাত রেখে বলল রোয়েন। রুহি হ্যাসূচকভাবে মাথা নাড়ল। কাজের লোকটি খাবার নিয়ে আসতে রোয়েন উঠে দাঁড়ালো। খাবারের ট্রে নিয়ে রুহির কাছে এসে বসল। রুহিকে নিজের হাতে খাইয়ে নিজেও খেয়ে নিল। দুজনে হাত মুখ ধুয়ে নিল। রোয়েন খাটে বসে চোখ বন্ধ করে বসে আছে। রুহি ওর পাশে এসে বসল। রোয়েনের এক হাত খাটের উপর রাখা। রুহি খুব ধীরে ধীরে রোয়েনের হাতের উপর হাত রাখল। একটি কোমল ঠান্ডা হাতের ছোঁয়া পেয়ে চোখ খুলে হাতের দিকে তাকালো রোয়েন। রুহির হাত ওর হাতের উপর। রুহির দিকে এবার তাকালো রোয়েন।
রুহির হাত এবার শক্ত করে ধরে কাছে টেনে নিল রোয়েন। রুহির কোমরে এক হাত রাখলো, তারপর বলতে শুরু করলো। ছোট একটা ছেলে গল্প শোনাবো তোমায়। ছোট্ট ছেলে। অবাক হয়ে তাকাল রুহি। বড় একটি নিঃশ্বাস নিল রোয়েন। ছোট্ট একটি ছেলেটির খুব সুন্দর একটা পরিবার ছিল। সেখানে ছিল মমতাময়ী একজন মা, পরীর মতো দেখতে ছোট্ট বোন। বাবা ছিল না? গল্পের মাঝে জিজ্ঞেস করে বসলো রুহি। কথার মাঝে কথা বলা পছন্দ করি না রুহি, আর সেই লোকটা বাবা হবার যোগ্যতা রাখিনি। কঠিন মুখে বলল রোয়েন। ছেলেটার বয়স 8 বছর ছিল। এই বয়সেই সে অনেক কষ্ট সহ্য করেছিল। মাকে রাতের পর রাত জেগে জেগে কাঁদতে দেখেছে। বাবা কখনো কখনো রাতে মাকে খুব মারতেন, কারণ মা তাকে অন্যান্য মেয়েদের সাথে অবাধ মেলামেশে বাধা দিত। ছোট বোনটাকে আগলে রাখতো। ছেলেটা যখন বাবা মাকে মারতেন, ছেলেটা কিছু বলতে পারতো না, কিন্তু মায়ের কষ্ট ও সহ্য হতো না। এইভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। তারপর বাবা এক মাফিয়া গ্রুপের সাথে মিলে যায়। সেদিন শনিবার রাত ছিল, বাবা বাসায় ছিলেন না। কিছু লোক জড়ো করে ছেলেটার বাসায় ঢুকে পড়ে। ছেলেটা সেই মুহূর্তে ঘুমে আচ্ছন্ন ছিল। লোকগুলো মা আর বোনকে ধর্ষণ করে মেরে ফেলে। ওদের চিৎকারে ছেলেটা উঠে যায়। লোকগুলোকে দেখে ফেলেছিল ছেলেটা। কথাগুলো বলার সময় রোয়েনের চোখের কোণা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। চোখ দুটো ভীষণ লাল হয়ে গেছে ওর। রুহির চোখও ভিজে গেছে। ছেলেটা কই এখন? আস্তে করে জিজ্ঞেস করলো রুহি। ছেলেটা এখন তোমার পাশে, যে তোমার হাত ধরে আছে শক্ত করে। আপনার বাবার জন্য আপনি মাফিয়া হয়েছেন? কাপা কাপা গলায় প্রশ্ন করলো রুহি। না, মাফিয়া হওয়ার পিছনে কারণ আছে। রুহি কিছু বলতে থামিয়ে দিল রোয়েন। এখন জিজ্ঞেস করো না কি কারণ। আমি তোমায় এই সম্পর্কে কিছু বলতে পারবো না। আমি শুধু চাই তুমি আমার সাথে থাকো, তাহলেই হবে। রুহির চোখের পানিগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ল। একটা মানুষ কতটা কষ্টের পর এমন একটা অবস্থা এসেছে ভাবতেই খুব খারাপ লাগছে রুহির। পরশু আমরা অস্ট্রিয়া যাচ্ছি, কাল সব প্যাকিং কমপ্লিট করে নিবে। মাথা ঝাঁকালো রুহি। রোয়েন এবার রুহিকে শুয়ে ওর উপর আচ্ছা হলো। প্লিজ চলে যেও না আমায় ছেড়ে। আমার কেউ নেই তুমি ছাড়া। যাবো না, আমি কোথাও যাবো না। আস্তে করে বলল রুহি। রোয়েন রুহির গলায় মুখ ঢুকালো, অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে লাগলো। মনের অজান্তেই রুহির ওড়নাটা ফেলে দিল রোয়েন। রুহির গালে কপালে উষ্ণ ভালোবাসার পরশ দিয়ে রুহির ঠোঁটে ঠোঁট ডোবালো রোয়েন। পরম আবেশে চুমু খেতে শুরু করলো রুহিকে। রুহি নিজেকে সামলাতে পারছে না। রোয়েনের উষ্ণ ভালোবাসায় মাতাল হয়ে যাচ্ছে। রোয়েনের শার্টের বোতামগুলো খুলে দিতেই রোয়েন এক লাফে উঠে বসল। রুহিও ওড়না নিতে ব্যস্ত হয়ে পড়ল। আই এম সরি রুহি। রোয়েন রুহির দিকে না তাকিয়ে বলে উঠে রুম থেকে বেরিয়ে গেল। রুহি শুয়ে থাকে, নিজের উপর রাগ লাগছে। কিভাবে রোয়েনের শার্ট খুলে নিল? ছি, কি মনে করবেন উনি? ভাবতেই রুহির শরীর শিউরে ওঠে। আরও কিছুক্ষণ শুয়ে থাকার পর বিছানা ছেড়ে উঠে পড়ে রুহি। নিচে কোনো মেয়ের আওয়াজ পাচ্ছেও। এখানে ও ছাড়া আর কোনো মেয়ে নেই। তাহলে রুহি রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোতে থাকে। মেয়েটার আওয়াজ আরো জোরে পাচ্ছেও, কি যেন বলছে। সিঁড়ির কাছে আসতে কেউ বলে ওঠে, রোয়েন বেবি, আমাকে আজ পাঠিয়েছে তোমার সাথে রাত কাটাতে। চলো, আমাকে তোমার বেডরুমে নিয়ে যাও প্লিজ সানি। রুহি নিচে নেমে এলো। শর্ট স্কার্ট পরা একটি মেয়ে রোহনের গলা জড়িয়ে ওকে কিস করার চেষ্টা করছে। রুহির চোখের কোণা ভরে আসে। এ কি রোহনকে দেখছেও নাকি অন্য কাউকে? কারণ নাক টানার শব্দে রোহন পাশে তাকিয়ে রুহিকে দেখতে পেল। কেঁদে কেঁদে নাক মুখ ফুলিয়ে ফেলেছে। রোহন রুহির থেকে চোখ সরিয়ে রক্ত চক্ষু দিয়ে মেয়েটার দিকে তাকালো। গেট আউট। আমার লোকরা তোকে কেন পাঠাবে? ফাইজলামি করছিস? বের হ, না হলে বন্দুক বের করলো রোয়েন। জানিস তো কি হবে। চিৎকার করে বলল রোয়েন। মেয়েটা রুহির দিকে মুখ ভেঙচিয়ে বেরিয়ে পড়ল। রুহি দাঁড়িয়ে মেয়েটির যাওয়ার দিকে তাকিয়েছিল। কি ধরনের ড্রেস পরে রোয়েনের কাছে এসেছে? রুহির কাছে এসে দাঁড়ায় রোয়েন। রুহি। রুহি দরজার দিকে তাকিয়ে চোখের পানি ঝরিয়ে যাচ্ছে। রোয়েন কঠিন গলায় ডাকলো, রুহি। রুহি কেঁপে উঠে রোয়েনের দিকে তাকালো। জি জি জি। দরজার দিকে তাকিয়ে এভাবে ভ্যাবভ্যাবে করে কাঁদছো কেন? ধমক দিয়ে বলল রোয়েন। মামা মানে ওই মেয়েটা কে কে ছিল? আস্তে করে বলে মাথা নিচু করে ফেলল রুহি। রুহির কাছে এসে দাঁড়িয়ে ওর চোখ মুছে দিল রোয়েন। প্রশ্ন করবে না, চলো উপরে। গম্ভীর গলায় বলল রোয়েন। রুহি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? চলো। ধমক দিল রোয়েন। রুহি মাথা নিচু করে রেখেছে, একটুও নড়ছে না। রোয়েন এবার কোলে তুলে নিল। বলতেই পারতে কোলে উঠতে চাও।
এত মেলোড্রামা করো কেন? রাগী করে বলতে বলতে রুমে চলে এলো ওরা। রুহিকে শুয়ে ওর পাশে শুয়ে পড়ল রোয়েন। রুহিকে বুকে টেনে নিয়ে কম্বল দিয়ে দুজনকে মুড়ে নিল। রুহির চোখের পানি রোয়েনের বুকের ওপর পড়ছে। রোয়েন রুহির গালে আস্তে করে চাপড় দিয়ে বলল, কাঁদছো কেন? রুহি চটজলদি চোখ মুছে নিল। ওই মেয়েকে আমি চিনি না, হঠাৎ করে বলে উঠলো রোয়েন। তাহলে রুহিকে থামিয়ে দিল রোয়েন। ঘুমাও, না হলে একটা দিব, না যে কথা বলার শক্তি পাবা না। রুহি চোখ বন্ধ করে নিল। পরদিন সকাল রোয়েনের ঘুম ভাঙতেই রুহিকে পেল না। ঘুমের ঘোর কাটতেই নাকি খুব মিষ্টি একটি ঘ্রাণ এসে লাগলো। বিরিয়ানির মতো কিছু একটা রান্না হচ্ছে নিচে। রোয়েন বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। রুহি আজ তার তিতা করলা বরের জন্য বিরিয়ানি রান্না করেছে। শুনেছে বিরিয়ানি খুব পছন্দ তার। রান্না শেষ করে উপরে উঠে এলো রুহি। রোয়েনের আবার সকালে ওর চেহারা দেখতে হয়। উপরে এসে রুহি বিছানা রোয়েনকে পেল না। হঠাৎ কেউ রুহির হাত টেনে ধরে আলমারির সাথে চাপটে ধরে। রোয়েন রুহির দিকে রাগের চোখে তাকিয়ে আছে। কই গেছিলা? হ্যাঁ, জানো না সকালে উঠে পাশে দেখতে চাই তোমায়? চিৎকার করে বলল রোয়েন। সরি, নাস্তা বানাতে গিয়েছিলাম। মাথা নিচু করে আস্তে করে বলল রুহি। তুমি নাস্তা বানাও আর যাই বানাও, আমি ঘুম থেকে উঠার পর বানাবা। রাগী গলায় বলল রোয়েন। মাথা নিচু করে হ্যাসযোগ ভাবে ঝাঁকালো রুহি। রুহির গালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো রোয়েন। রোয়েনের প্রত্যেক ছোঁয়ায় রুহির ভিতর আলাদা অনুভূতি সৃষ্টি হয়। রোয়েন একটু সরে এসে রুহির কানে ফিসফিসিয়ে বলে ওঠে, নিচে যে নাস্তা ঠিক করো। রুহির মুখ ভোতা হয়ে গেল, কারণ রোয়েনের বলার ধরন দেখে ভেবেছিল ভালো কিছু বলবে। রুহি সরে যেতে নিয়ে পারছে না। রোয়েন সামনে থেকে সরেনি এখনো। রুহির দিকে পলক্ষীনভাবে তাকিয়ে আছে। রুহির গলায় আস্তে করে হাত রাখল রোয়েন। হাতটা ক্রমশ রুহির গলা থেকে নিচে নামছে। রুহির শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। বুকের কাছে আসতেই রুহি ধরে ফেলল রোয়েনের হাত। রোয়েন রুহির দিকে তাকালো। নাস্তা টেবিলে আনতে হবে। আস্তে করে বলল রুহি। রোয়েন এবার রুহির হাত থেকে নিজেকে ছাড়িয়ে খাটের উপর রাখা জামার দিকে এগোলো। রুহি দৌড়ে নিচে চলে এসেছে। বুক ধুকপুক করছে ওর। কিছুক্ষণ পর রোয়েন নিচে নেমে এলো। রুহি নাস্তা সার্ভ করে বসে আছে। রোয়েন ওর পাশে এসে বসল। বাটিগুলোর উপর ঢাকনা দেয়া। রুহি উঠে দাঁড়িয়ে বাটির ঢাকনা উল্টালো। রোয়েনের চোখ ছানা বড় নাস্তা দেখে। রুহি রোয়েনের দিকে তাকিয়ে আছে মুচকি হেসে। রুহির দিকে তাকালো রোয়েন। তুমি রান্না করেছো? মাথা ঝাঁকালো রুহি। রুহি দৌড়ে পাশের রুমে চলে এলো। তার ছোঁয়াগুলো এমন কেন? পাগল হয়ে যায় আমি। কেমন যেন একটা কাজ করে তার প্রত্যেকটা ছোঁয়ায়। রুহি চোখ বন্ধ করে ওর গলায় হাত লাগায়। চোখের সামনে সেই দৃশ্যটি ভেসে ওঠে। বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে যায় রুহির। দরজার নখের শব্দ পেয়ে চোখ খুলে তাকায়। ম্যাম, স্যারের কপি দিতে বলেছেন। লোকটি দরজা অল্প করে খুলে বলল, ও ভুলে গেছি আমি। এখন কি হবে? উনি তো মেরেই ফেলবেন আজ। ভাবতেই ভয়ে শিউরে উঠল রুহি। লোকটি চলে যেতেই ও বেরিয়ে নিচে এলো। পাকঘরে এসে রোয়েনের কফি বানিয়ে ফেলল ঝটপট। রুহি, আমার কফি কই? উপর থেকে চিৎকার করে ডাকছে রোয়েন। আসছি। একটু জোরে বলল রুহি। কফি নিয়ে দ্রুত রোয়েনের রুমের দিকে এগোলো। দরজার কাছে যেতেই রুহির হাত থেকে কফির মগটি পড়ে গেল। এমা ছি! বলে চোখ বন্ধ করে নিল রুহি। রোয়েন প্যান্ট ওঠানোর কথা ভুলে রাগান্বিত চোখে পিছে তাকালো। রুহি পিছনে ফিরে বলল, সরি সরি, বাবা আবার আনছি। বলে দৌড়ে নিচে চলে এলো রুহি। রোয়েন দ্রুত প্যান্ট পরে ভাঙা মগের দিকে তাকালো। রুহি নিচে এসে জোরে জোরে শ্বাস নিচ্ছে। কি দেখলো সে? মুখে পানির ছিটা দিয়ে আবারও কফি বানিয়ে রোয়েনের রুমে এলো সে। ল্যাপটপে কাজ করছে রোয়েন। রুহি ধীর পায়ে রোয়েনের দিকে এগোলো। খুব লজ্জা হচ্ছে রোয়েনের দিকে তাকাতে। অন্যদিকে তাকিয়ে কফি ধরলো রোয়েনের সামনে। নিন নিন আপনার কফি। ল্যাপটপ থেকে মুখ তুলে কফিটা হাতে নিয়ে রুহির হাত ধরে হ্যাচকা টান দিয়ে কোলের উপর বসালো রোয়েন। রুহির চোখ বড় করে ফেলেছে। উঠতে চাইলে রোয়েন ওকে শক্ত করে জড়িয়ে ধরে রাগী চোখে তাকালো রুহির দিকে। রুহি অগত্যা বসে থাকলো রোয়েনের কোলে। কেমন অস্বস্তি লাগছে এইভাবে রোয়েনের কোলে বসে থাকতে। লোকটা এমন কেন ভেবে উঠতে পারে না রুহি। রোয়েন কিছুক্ষণ পর ছেড়ে দিল রুহিকে। রুহি উঠে পড়েছে। রোয়েনও উঠে আলমারি থেকে লাকেজ বের করে নিল।
রুহির দিকে তাকালো রোয়েন। শুনো, জামা কাপড় গুছিয়ে নাও। জি। রুহি মাথা নিচু করে বলল। লাগেজ নিয়ে রুমে চলে এলো রুহি। কিছুক্ষণ পর দরজার সামনে রোয়েন এসে দাঁড়ালো, হাতে 2-3টে ব্যাগ। রুহি, রোয়েন গম্ভীর গলায় ডাকলো। জি। পিছনে তাকালো রুহি। রুহির দিকে এগিয়ে এসে ওর হাতে ব্যাগগুলো ধরিয়ে দিল রোয়েন। এগুলো নিয়ে নাও, ওইখানে অনেক শীত। এক নাগারে বলে ফেলল রোয়েন। মাথা নিচু করে ঝাঁকালো রুহি। রোয়েন বেরিয়ে গেল। রুহি প্যাকেটগুলো একে একে খুলল। ভিতর লেডিস কোট জ্যাকেট, লম্বা হাতওয়ালা গেঞ্জি, কানটুপি আর জিন্স প্যান্ট। জামাগুলো লাগেজে ঢুকিয়ে নিল রুহি। রোয়েনও নিজের ব্যাগ গুছিয়ে নিল। কাল সকাল 8টায় ওদের ফ্লাইট। রুহিকে নিয়ে ডিনার করে রুমে চলে এলো ওরা। লাগেজ আরেকবার চেক করে নিল রোয়েন। আলমারির দিকে এগিয়ে এলো রোয়েন। লকারের ভিতর থেকে অস্ত্রগুলো চেক করছে। রুহি রোয়েনকে একবার দেখছে, আবার অস্ত্রগুলো দেখছে। 2-3 একবার ঢোক গেল রুহি। এগুলো দিয়ে কি হবে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো রুহি। রোয়েন বন্দুক একটা উঠিয়ে সেটার দিকে তাকিয়ে বলল, মানুষ মারবো। ওইখানেও এমন করবেন? কাপা কাপা গলায় প্রশ্ন করলো রুহি। ভ্রুকুচকে রুহির দিকে তাকালো রোয়েন। ধমক দিয়ে বলল, এত প্রশ্ন করো কেন? দরকার পড়লে করব। বন্দুকগুলো আলাদা একটি ব্যাগে ঢুকিয়ে নিল রোয়েন। একটা প্রশ্ন করতে পারি? কি? গম্ভীর গলায় জিজ্ঞেস করলো রোয়েন। বিয়ে করছেন কবে? বলেই মাথা নিচু করে ফেলল রুহি। রোয়েন এবার চোখ ছোট করে রুহির দিকে তাকিয়ে ওর দিকে এগিয়ে এসে খুব কাছে গিয়ে দাঁড়ালো। রোয়েন হাত ওঠাতেই রুহি কেঁপে উঠল। বুক ধরফর করছে ওর। রোয়েন মুচকি এসে রুহির মুখের সামনে থেকে আলতো হাতে চুল ছড়িয়ে দিয়ে বলল, অস্ট্রিয়া থেকে আসার সপ্তাহখানিক পর বিয়ে করব। মায়া দিয়ে বলল রোয়েন। রুহির খুব ভালো লাগলো এত মায়া দিয়ে কথাগুলো বলছে রোয়েন। রুহির কপালে ছোট্ট করে চুমু খেল রোয়েন। শুয়ে পড়ো, সকালে বের হতে হবে। মাথা নিচু করে ঝাঁকালো রুহি। রোয়েন রুহিকে বুকে টেনে নিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নাস্তা সেরে রুহি রোয়েনের পাশের রুমে চলে এলো। রোয়েন ওর পিছু পিছু এলো। কি পরে যাবা? ভ্রু কুচকে প্রশ্ন করলো রোয়েন। একটা সালোয়ার কামিজ দেখাতেই রোয়েন সেটা নিয়ে নিল ওর হাত থেকে। লাগেজ খুলে কালো কোট, প্যান্ট আর কানটুপি দেখিয়ে বলল, ওটা ওইখানে পৌঁছার পর নিও, আপাতত এগুলো পরে নাও। রুহি কোট প্যান্টের দিকে এক নজর তাকিয়ে রোয়েনের দিকে তাকালো অসহায় চোখে। রোয়েন রক্ত চক্ষু দিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? এগুলো পরে নাও, কেউ দেখবে না তোমায়। রুহি মাথা নিচু করে ওয়াশরুমে ঢুকে পড়ল। রোয়েন নিজেও ড্রেস পাল্টে নিল। কালো লম্বা একটি কোট, সাথে কালো বুট পরেছে পায়ে, চোখে সানগ্লাস, পুরো সেরকম লাগছে রোয়েনকে। রুহি বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিল। চোখের নিচে কাজল লাগালো, ঠোঁটে হালকা লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে রুহি। পুরো অন্যরকম লাগছে। কোটটা বেশ লম্বা, একদমই খারাপ লাগছে না। রুহি! দরজার সামনে এসে ডাকলো রোয়েন। রোয়েনের দিকে তাকালো রুহি। আজ এই দিদা করলাকে এত হ্যান্ডসাম লাগছে বলার বাইরে। রুহির এভাবে তাকিয়ে থাকতে দেখে রোয়েন জোরে গলা পরিষ্কার করলো। রুহির ঘোর কাটলো। রোয়েন রুহির হাত ধরে নিচে চলে এলো। কাজের লোকগুলো লাগেজ উঠিয়ে দিয়েছে গাড়িতে। রোয়েন রুহি এক গাড়িতে উঠেছে, অপর গাড়িতে বডিগার্ডরা। রোয়েন রুহির হাত গিয়ারের উপর রেখে ড্রাইভিংয়ে মন দিল। রুহি ওদের হাত জোড়ার দিকে বারবার তাকাচ্ছে। কি যে এক অদ্ভুত সুন্দর লাগছে, যেন হাত দুটো একে অপর জন্য তৈরি। রোয়েনের ফর্সা হাত ভরা পশম, এতেই অন্যরকম সুন্দর লাগে। রুহি কি ওর মনের কথা বলবে রোয়েনকে? যদি উনি কিছু মনে করেন, বলা ঠিক হবে না। জানালা দিয়ে বাইরে তাকালো রুহি। রোয়েন পাশে বসে থাকা রুহির দিকে তাকিয়ে আবারও সামনে তাকালো। মায়াবতীকে আজ একদমই অন্যরকম লাগছে, একটু বেশি সুন্দর লাগছে। তবে মায়াবতী যেদিন লাল শাড়িতে বউ সেজে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে ওর কাছে এসে দাঁড়িয়ে রোয়েনের বুকে মাথা রাখবে, সেদিন ওর সবচেয়ে বড় পা হবে। না, আর অপেক্ষা হচ্ছে না রোয়েনের। রুহিকে বিয়ে করে একান্তভাবে নিজের করে পেতে চায়। বাচ্চা মেয়েটাকে একটু বেশি ভালোবেসে ফেলেছে। বাচ্চাটা কি ভালোবাসতে পারবে রোয়েনের মতো করে? ভাবতে থাকে রোয়েন। কিছু সময়ের ব্যবধানে এয়ারপোর্টে পৌঁছে যায় ওরা। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।
রোয়েন আর রুহি পাশাপাশি দুটি চেয়ারে বসে পড়ল সকল ফর্মালিটিস পূরণ করে। রুহি চারদিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। হঠাৎ খেয়াল করলো 3টি মেয়ে রোয়েনের দিকে তাকিয়ে হাসছে আর কানাকানি করছে। রুহির খুব রাগ হলো। মেয়েগুলোর তো সাহস কম না। রোয়েনের দিকে এক নজর তাকালো রুহি। রোয়েন সোজা একদিকে তাকিয়ে আছে, আশেপাশের কোনো খেয়াল নেই। রুহি মেয়েগুলোকে দেখিয়ে রোয়েনের কাছে গিয়ে বসল। গায়ে ছোঁয়া লাগায় রুহির দিকে তাকালো রোয়েন। কি হলো? গম্ভীর গলায় জিজ্ঞেস করলো। মাথা নিচু করে অসহায় চোখে রোয়েনের দিকে তাকালো রুহি। রোয়েনের ভীষণ হাসি পায় যখন রুহি মাথা নিচু করে এইভাবে ওর দিকে তাকায়। রোয়েন পেছনে তাকিয়ে মেয়েগুলোকে দেখে পকেট থেকে বন্দুক বের করে একটু নড়াচাড়া করে আবার পকেটে ঢুকিয়ে নিল। মেয়েগুলো সরে গেছে সে জায়গা থেকে। রোয়েন রুহির হাতের ওপর হাত রেখে বসে থাকলো কিছুক্ষণ পর ওরা প্লেনে গিয়ে বসে পড়লো নিজেদের সিটে। রুহির সিট জানালার পাশে পড়েছে, আর পাশে রোয়েন। রুহি চোখ বন্ধ করে কোটটিকে খামচে ধরে আছে। চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে ওর। রোয়েন রুহির দিকে এক নজর তাকালো। প্লেন চলতে আরম্ভ করেনি আর এই মেয়ে এখনই কান্না শুরু করেছে। রোয়েন রুহির গালে আলতো হাতে চড় দিল। এই মেয়ে, প্লেন এখনো চলতে শুরু করেনি, কি করছো এসব? ধমক দিয়ে বলল রোয়েন। চোখ খুলে রুহি রোয়েনের বকা শুনে পৌঁছে গেছি আমরা। রোয়েনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল রুহি। রোয়েন চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। না। রাগী গলায় বলে অন্যদিকে তাকালো রোয়েন। প্লেন আস্তে আস্তে আগাতে লাগলো। রুহি বেশ আনন্দ নিয়ে চারপাশে তাকাচ্ছে। প্লেন ওভারটেক করতেই রোয়েনকে চাপটে ধরল রুহি। খুব ভয় করছে আমার। রোয়েন রুহির মাথায় আস্তে করে হাত রাখল। পুরো জার্নিতে তেমন কোনো কথা হয়নি ওদের। দুদিনের জার্নি শেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে এসে পৌঁছালো। রুহি থরথর করে কাঁপছে। তোমার কানটুপি কই? গম্ভীর গলায় জিজ্ঞেস করলো রোয়েন। লাগেছে। মাথা নিচু করে বলল রুহি। খুব ভালো করেছো, তোমাকে বলেছিলাম সাথে রাখতে। ধমক দিয়ে বলল রোয়েন। রুহির চোখ জোড়া ভিজে যায়। কাঁদো কাঁদো চেহারা নিয়ে রোয়েনের দিকে তাকিয়ে মাথা নিচু করল রুহি। রোয়েন নিজের কানটুপি রুহিকে পরিয়ে নিজের সাথে জড়িয়ে নিল রুহিকে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো ওরা। কালো চকচকে একটি গাড়ি ওদের জন্য অপেক্ষা করছে। ফরেইনের একজন ড্রাইভার বেরিয়ে এলো। হ্যালো স্যার। হোয়াটসঅ্যাপ জ্যাক? রোয়েন লোকটির কাঁধে হাত রেখে বলল, ফাইন স্যার। ইউর ওয়াইফ? রুহির দিকে তাকিয়ে বলল, ইয়েস, শি ইজ রুহি, মাই ওয়াইফ। রোয়েনের মুখে ওয়াইফ শুনে রুহি অবাক চোখে রোয়েনের দিকে তাকালো। প্লিজ ম্যাডাম, গেট ইন। রুহির হাত ধরল রোয়েন। কি হলো, ঢুকো। রুহি গাড়িতে ঢুকে বসলো। ওরা প্যাসেঞ্জার সিটে বসেছে আর ড্রাইভার সামনে। রুহি ভেবেছিল রোয়েন ওকে ওয়াইফ বলছে। আলাদা এক অনুভূতি লাগছে আজ। কিছুক্ষণ পর ওরা রোয়েনের বাংলোর সামনে চলে এলো। বাগান বাড়িটা ভীষণ সুন্দর। সামনে সুইমিং পুল, ফুলের গাছ, ফাউন্টেনটা থেকে নানান রঙের পানি পড়ছে। লাল, নীল, সবুজ, গোলাপি, আরও অনেক কালার। সুইমিং পুলের উপর দুটি চেয়ার পাশাপাশি রাখা। রুহি চারপাশে তাকিয়ে দেখছে। ভীষণ পছন্দ হয়েছে ওর। এ বাসাটা কার? হঠাৎ জিজ্ঞেস করে ওঠে রুহি। রোয়েন চোখ রাঙিয়ে তাকালো। কি মনে হয় আমরা আরেকজনের বাসায় আসবো? দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। একটু কেঁপে উঠল রুহি। তাহলে? এত জানতে হবে না, ভিতরে এসো। রুহির হাত টানতে টানতে ভেতরে নিয়ে গেল রোয়েন। রুহিকে রুমে নিয়ে এলো রোয়েন। বেশ বড় রুমটি। কালো লোমশ বড় একটি পাপোশ আছে। হঠাৎ রোয়েন চিৎকার করে উঠল। হ্যাজার্ড! রুহি কিছুটা ভয় পেয়ে চারপাশে তাকাতে লাগলো। হঠাৎ কোথা থেকে যেন কালো লোমশ বেশ বড় একটি কুকুর রোয়েনের কাছে এসে গা ঘষতে লাগলো। রোয়েন কুকুরটির সামনে বসে আদর করছে। কুকুর? ভয় পেয়ে চিৎকার করে উঠল রুহি। রোয়েন কুকুরটিকে নিয়ে রুহির কাছে এলো। হ্যাজার্ড, শি ইজ রুহি। কুকুরটা রুহির দিকে এভাবে তাকালো যেন সে সব বুঝতে পেরেছে। প্লিজ প্লিজ সরেন, এটাকে ভয় করছে আমার। রুহি, কিছু হবে না, ধরো। রোয়েন বলে উঠল, না প্লিজ, আমি পারবো না।
রোয়েন জোর করে রুহির হাত ধরে কুকুরটার গলায় লাগালো। দেখো কি সফট। চোখ খুলে আস্তে করে তাকালো রুহি। আসলেই তো। রুহি আলতো করে হাত বুলালো হাজার্ডের গলায়। হাজার্ড, ইউ শুড গো নাও। কুকুরটির গলায় হাত ছুঁয়ে বলল রোয়েন। হাজার্ড দৌড়ে বেরিয়ে গেল। আপনার কথা অনেক বুঝি। আস্তে করে বলল রুহি। উঠে দাঁড়িয়ে রোয়েন বলল, তোমার থেকে ও বেশি বোঝে। রুহি রোয়েনের দিকে অসহায় চোখে তাকিয়ে মাথা নিচু করল। সবসময় শুধু অপমান করে, কি মনে করে নিজেকে? হ্যাঁ, মাফিয়ার বাচ্চা। তিতা করলার মতো তিতা কথা বের হয়। মনে মনে ভাবছিল কথাগুলো। রোয়েন রুহির দিকে ভ্রু কুঁচকে তাকাতে ওয়াশরুমে চলে গেল। রুহি খেয়াল করলো রোয়েনের বাংলাদেশের বাসায় তেমন কোনো ফার্নিচার নেই, কিন্তু এখানে সব আছে। বেশ শৌখিন মানুষ বোঝাই যাচ্ছে। তবে সব কিছুই কালো, ফার্নিচারও কালো, ওনার প্রত্যেকটা শার্ট কোট সব কিছু কালো। কালো রং ওনার পছন্দ মেবি। চারপাশে তাকাতে রুহি ভাবছিল কথাগুলি। রোয়েন বেরিয়ে এসে রুহির দিকে তোয়ালে এগিয়ে দিল। মাথা মুছো। রুহি তোয়ালে হাতে বিছানা থেকে নেমে দাঁড়ালো। রোয়েন খাটে বসে আছে। রুহি মাথায় তোয়ালে লাগাতে রোয়েন ওর হাত ধরে হ্যাচকা টেনে কোলে বসিয়ে দিল। এবার মুছো। রাগী গলায় বলল রোয়েন। রুহি রোয়েনের চুল মুছে দিল। রোয়েন এখনও রুহিকে জড়িয়ে ধরে বসে আছে। রুহি উঠে যেতে পারছে না। রোয়েন পলকহীনভাবে ওর মায়াবতীকে দেখছে। রুহি রোয়েনের দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে ফেলল। রোয়েন মায়াবতীর জালে এতটাই জড়িয়ে পড়েছে এখন কিছুতেই নিজেকে সারিয়ে নেওয়া সম্ভব নয়। রোয়েন তো মায়াবতীর জালে যুগে যুগে নিজেকে বেঁধে রাখতে চায়। রোয়েনের হাত রুহির কোটের গলায় চলে এলো। কোটের 2-3টে বোতাম খুলে ফেলেছে ও রুহিকে দেখতে দেখতে। রোয়েন রুহির কানের পেছনে চুমু খাচ্ছে। রোয়েনের এক একটা নিঃশ্বাস রুহিকে রোয়েনের নেশায় মাতাল করে দিচ্ছে। রুহি রোয়েনের গেঞ্জির কলার খামচে ধরেছে। রোয়েন রুহির হাতের কোনোই ধরছিল। ধীরে ধীরে রোয়েনের হাত রুহির কোনোই সারিয়ে 2 কাঁধে চেপে ধরল। রোয়েন রুহির থেকে একটু সরে এসে ওর গলায় মুখ ডুবালো। উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে রোয়েন ওর মায়াবতীকে। যেদিন পিকনিকে ওর মায়াবতীকে প্রথম দেখেছিল সেদিন মায়াবতীর প্রেমে পড়ে গিয়েছিল। রোয়েন ভেবে পায় না বাচ্চা মেয়েটার মাঝে এমন কি পেয়েছে যেটা ওকে এইভাবে অ্যাট্রাক্ট করেছে। রোয়েনের ভালোবাসাগুলো আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। কিছুক্ষণ পর রোয়েন সরে এলো। রুহির হাত আলগা করতেই ও উঠে দাঁড়িয়ে গেল। রোয়েন রুহির দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। ফ্রেশ হয়ে নাও, গম্ভীর গলায় বলল রোয়েন। মাথা নিচু করে কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল রুহি। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো রুহি। চুলগুলোকে মুছে পিঠের উপর ছেড়ে দিয়ে নিচে নেমে এলো। রোয়েন দরজার সামনে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। একজন ফরেনার লেডির সাথে কথা বলছে রোয়েন। মহিলাটি রোয়েনের সাথে হাত মিলিয়ে কোলাকুলি করে চলে গেল। রুহির মাথা ঘুরে যাওয়ার জোগাড়, চোখ জোড়া ভরে উঠেছে। মহিলা চলে যেতে রোয়েন দরজা বন্ধ করে পেছনে তাকালো। রুহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। রোয়েন আশেপাশে তাকিয়ে রুহির আপাদ মস্তক দেখে নিল কোথাও কেটে কুটে গিয়েছে নাকি, কিন্তু সবই ঠিক আছে। পাগলটা তাহলে কাঁদছে কেন? ভ্রু কুচকে রুহির দিকে এগিয়ে এলো রোহেন। কাঁদছো কেন? ধমক দিয়ে জিজ্ঞেস করলো রোয়েন। রুহি ফুপাচ্ছে মাথা নিচু করে। রোয়েন এবার রুহির গাল টেনে ধরল। এই মেয়ে, পাগলের মতো কাঁদছো কেন? রুহি কাঁদো কাঁদো গলায় বলল, তেলাপোকা। মাথা নিচু করল। রোয়েন হাসবে নাকি কাঁদবে বুঝতেই পারছে না। চলো খেয়ে নেই, গম্ভীর গলায় বলল রোয়েন। রুহিকে নিয়ে ডাইনিং টেবিলে বসল রোয়েন। রুহি 2 হাতে চোখ মুছছে। নাক মুখ চোখ সব লাল হয়ে গেছে একেবারে। আরো মায়া লাগাচ্ছে রুহি। রোয়েন রুহির প্লেটে একটু খাবার তুলে দিল। রুহি রোয়েনের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। ভাবছিল মহিলাকে এত কোলাকুলি করছিল কেন রোয়েন। খেতে খেতে রুহির দিকে চোখ পড়ল রোয়েনের। কি হলো, খাচ্ছ না কেন? ধমক দিয়ে জিজ্ঞেস করল রোয়েন। এই তো খাচ্ছি। রুহি মাথা নিচু করে খেতে শুরু করলো। দুজনে খাওয়া শেষ করে রুমে চলে গেল। রোয়েন রুহিকে বুকে নিয়ে শুয়ে আছে। রুহি গুটি সুটি মেরে রোয়েনের বুকের মাঝে ঘুমিয়ে গেছে। রাতে রুহিকে নিয়ে বেরিয়ে এলো রোয়েন। সাদা গোল টেবিলের পাশাপাশি 2টি চেয়ারে বসে পড়ল ওরা। রোয়েন একটি বোতল টেবিলের উপর রেখে এর ঢাকনা খুলে নিল।
গ্লাসে একটু পানীয় ঢেলে চুমুক দিয়ে ফাউন্টেনটাকে দেখছে। রাতের হালকা আলোয় পানিগুলোকে আরো সুন্দর লাগছে। রুহি রোয়েনের গ্লাসটির দিকে চেয়ে আছে। রোয়েন গ্লাসে আরেকটু পানীয় ঢেলে এক ঢোকে খেয়ে নিল। এই জিনিসটা কি? রুহি জিজ্ঞেস করে উঠল। ওয়াইন। ফাউন্টেনটার দিকে তাকিয়ে বলল রোয়েন। রুহি টিভিতে দেখেছিল এগুলো খেয়ে মানুষ অনেক অদ্ভুত কাজ করে, কেমন করে যেন কথা বলে। রুহির তো ভীষণ হাসি পায়। বোতলটিতে হাত দিয়েই রোয়েন ওর হাতে বাড়ি খেল। এটা খাওয়ার চেষ্টাও করবে না? রুহি অসহায়ভাবে রোয়েনের দিকে তাকিয়ে হাত সরিয়ে নিল। জানো, ছোট থেকে এখানেই বড় হয়েছি, এই বাড়িতে। আমার জন্ম হয়েছে এখানে। রুহির দিকে এক নজর তাকিয়ে বলল রোয়েন। এটা আপনার আসল বাড়ি? রুহি জিজ্ঞেস করল। হুম। বড় একটি নিঃশ্বাস ফেলল রোয়েন। রুহি উঠে দৌড়ে ফাউন্টেনের কাছে এলো। পানিগুলোকে ভীষণ সুন্দর লাগছে। রুহি উৎসুক চোখে তাকিয়ে আছে। রোয়েন ও রুহির পাশে এসে দাঁড়ালো। এটা কি জানো? রোয়েন বলে উঠল। কি? ফাউন্টেনের দিকে তাকিয়েই জিজ্ঞেস করলো রুহি। এটা ফাউন্টেন। অনেক সুন্দর। মুচকি হেসে বলল রুহি। রাত বাড়ার সাথে সাথে শীতও বাড়ছে। রুহি হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে আছে। রুহির কাছে এসে দাঁড়ালো রোয়েন। রুহির হাত ধরে ঘরে নিয়ে এলো। ডিনার সেরে রোয়েন জ্যাকেট আর জিন্স প্যান্ট পরে নিল। রুহির দিকে তাকিয়ে বলল, কোথাও যাবে না, আমি এক্ষুনি চলে আসবো। গম্ভীর গলায় বলল রোয়েন। মাথা ঝাঁকালো রুহি। রোয়েন বেরিয়ে গেল। রুহি নিচে নেমে এলো। টেবিলের উপর বোতলটা রাখা আছে। বোতলের কাছে এগোলো রুহি। বোতলটি কাছে টেনে আনলো। একটু কি খাবো? উনি রাগ করবেন না তো? একটু খাই, বুঝতে পারবে না। রুহি বোতলটাকে উঁচু করে একটু খেতেই বিকৃত করলো মুখ। গন্ধটা কি বাজে! আরেক ঢোক খেলো রুহি। রোয়েন ল্যাপটপ অন করতে ভীষণ রকমের ঝটকা খেল। রুহি পাগলের মতো জোরে জোরে চিৎকার করে গান করছে আর নাচছে। ও আমার রোয়েন, তিতা করলা, তুই কেন শুধু আমায় বকিস? তোর লাল লাল চোখগুলো দেখলে মনে হয় ভ্যাম্পায়ার। কখনো কি মধু খাস না? ও রোয়েন, ও আমার রোয়েন বলে চিৎকার করে গান করছে আর নাচছে রুহি। রোয়েন রাগে ফুঁসছে। আজ এই মেয়ের খবর আছে। আমাকে সব বলার সাহস কই পাই ও? গাড়ি ঘুরিয়ে বাসার দিকে রওনা হলো। কলিং বেল বাজাতেই রুহি থেমে গেল। ঢলে ঢলে দরজার কাছে এসে দরজা খুলে দিল। রোয়েন রক্তচক্ষু দিয়ে রুহির দিকে তাকিয়ে আছে। রুহি রোয়েনের গলায় দুহাত রেখে বলতে লাগলো, চিপস খাবো, চিপস এনে দাও না, চকলেট এনে দাও, কোলে নাও। রোয়েনের বুঝতে দেরি হলো না, যা হওয়ার তা হয়ে গেছে। রুহি, তুমি ওইটা খেয়েছো না? ধমক দিয়ে বলল রোয়েন। কি খেয়েছি? আমি তো এখন তোমাকে খাবো। বলে রোয়েনকে খাওয়ার চেষ্টা করতে লাগলো রুহি। রুহিকে সামলানোর চেষ্টা করছে রোয়েন। রুহি দেখো, সার্ভেন্টরা আছে, উপরে চলো। রাগী গলায় বলল রোয়েন। কোলে নাও। রোয়েনের গলা জড়িয়ে বলল রুহি। রোয়েন কোলে তুলে নিল রুহিকে। উপরে চলে এলো ওরা। রুহিকে খাটে বসাতে রোয়েনের শার্টের কলার টেনে ধরল। চুমু দাও আমাকে। রোয়েন চোখ বড় করে ফেল বিস্ময়ে। রুহি ওকে কিস করতে বলেছে ভাবতে লাগলো রোয়েন। রুহি দেখো, তোমার মাথা ঠিক নেই, শুয়ে পড়ো। রাগী গলায় বলল রোয়েন। না, আগে চুমু খেতে হবে। রুহি কথা শোনো, শুয়ে পড়ো। ধমক দিয়ে বলল রোয়েন। না, আগে চুমু খাও। রোয়েন রুহির কপালে চুমু দিতেই রুহি ওকে টেনে ধরে নিজের ঠোঁট রোয়েনের ঠোঁটে চেপে ধরল। রোয়েনকে পাগলের মতো চুমু খাচ্ছে রুহি। রোয়েন ধাক্কা খেয়ে সরিয়ে দিল রুহিকে। খাটে শুয়ে রুহিকে বুকে টেনে নিল। ধাক্কা মারলে কেন? রুহি অভিমান করে জিজ্ঞেস করল। দেখো, ভালো লাগছে না আমার, ঘুমাও। রাগী গলায় বলল রোয়েন। আপনি না একটা তিতা করলা, কখনো ভালো করে কথা বলেন না, শুধু বকা দেন। ন্যাকা কান্না করছে রুহি। রোয়েন রুহিকে বুকের সাথে জোরে চেপে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভেঙে রোয়েনের বুকে নিজেকে খুঁজে পায় রুহি। মাথাটা কেমন যেন ভার হয়ে আছে ওর, কিছুটা ব্যথাও করছে। রোয়েন থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসে রুহি।
রোয়েন সাধারণত এতক্ষণ ঘুমায় না, আজ এখনও ঘুমোচ্ছে। খানিকটা অবাকই হয় রুহি। রোয়েনের বুকে আলতো করে হাত রেখে রোয়েনের দিকে তাকায় রুহি। গভীর ঘুমে আচ্ছন্ন রোয়েনের বুক থেকে হাত সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় রুহি। ফ্রেশ হয়ে নেয় রুহি। রোয়েন এখনো ঘুমোচ্ছে। কাল কি হয়েছিল? এখনো ঘুমোচ্ছেন কেন শুনি? নিচে নেমে আসে রুহি। সার্ভেন্টরা ওকে দেখে মিটিমিটি হাসছে। রুহি কিছুটা চিন্তিত হয়ে পড়ে। রান্নাঘরে এসে নাস্তা বানানোর কাজে লেগে যায় রুহি। কাল কি হয়েছিল কিছুই মনে পড়ছে না ওর। সোফার কুশনগুলো অগোছালো অবস্থায় পড়ে আছে। ঘুম ভাঙে রোয়েনের বাহিরের রোদ চোখে পড়ায়। আধো চোখ খুলে তাকায় রোয়েন। আজ বেশ বেলা করে উঠেছে ও। কাল রাতে একটুও ঘুমোতে পারেনি ও। ঘুমোবেই বা কেমন করে? কাল রাতে রুহি যা অবস্থা করেছে তা তো বলার মতো না। কাল রাতে রুহিকে জড়িয়ে শুয়ে পড়ার পর রুহি রোয়েনকে ধাক্কা দিয়ে সরিয়ে ওর বুকে উঠে বসে ইচ্ছে মতো কিল ঘুষি লাগাতে থাকে। রুহি কি করছো এসব? পাগল হয়ে গেছো? রাগী গলায় বলে ওঠে রোয়েন। আমি আদর দাও, নাহলে নামবো না। ন্যাকা কণ্ঠে বলতে থাকে রুহি। রুহি প্লিজ নামো, খারাপ লাগছে আমার। নেমে শুয়ে পড়ো। ধমক দিয়ে বলল রোয়েন। আগে আদর দাও। রোয়েনের মুখের উপর মুখ এনে বলল রুহি। রুহির দু গাল ধরে কপালে চুমু এঁকে দিল রোয়েন। এবার ঘুমাও। রুহি এবার খাট থেকে নেমে ফোনে গান ছেড়ে ঘুরে ঘুরে নাচতে লাগলো। রোয়েন মাথায় হাত দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর রুহি বমি করে নিচে বসে পড়ল। রোয়েন রুহির মুখ মুছে দিয়ে বুকে নিয়ে শুয়ে পড়ল। সারা রাত রুহি বক বক করে রোয়েনকে ঘুমোতে দেয়নি। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় রোয়েন। গেঞ্জি খুলে ফ্রেশ হতে চলে যায়। রুহি টেবিলে নাস্তা সার্ভ করে উপরে উঠে রুমে উকি দিয়ে দেখার চেষ্টা করতে থাকে রোয়েনকে। রোয়েনকে না পেয়ে রুমে চলে আসে রুহি। রোয়েনের জামা কাপড় বের করে খাটের উপর গুছিয়ে রেখে পিছনে ঘুরতেই রোয়েনকে দেখতে পায় রুহি। আপনি? মাথা নিচু করে রুহি। রোয়েনও রক্তচক্ষু দিয়ে তাকিয়ে আছে। সরি। মাথা নিচু করে বলতে থাকে রুহি। ধমক দিয়ে বলল রোয়েন। মাথা নিচু করে আছে রুহি। কাল কি করেছে ও খেয়ে জানে। রুহির একটা হাত উঠিয়ে তোয়ালে ধরিয়ে ওকে কোলে নিয়ে বসে পড়ল রোয়েন। চুল মুছো। রুহি সযত্নে রোয়েনের চুল মুছে দিতে থাকলো। রোয়েন রুহির কোমর জড়িয়ে ধরে কাঁধে চুমু খেল। রুহির বুকের ভিতর এক অন্যরকম অনুভূতি হলো। রোয়েন রুহিকে সরিয়ে উঠে দাঁড়ালো। রেডি হয়ে নাও, গম্ভীর গলায় বলল রোয়েন। কেন? রুহি মাথা নিচু করে জিজ্ঞেস করলো। এত প্রশ্ন করো কেন? রাগী গলায় জিজ্ঞেস করলো রোয়েন। রুহি চুপচাপ জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। কালো জ্যাকেট, কানটুপি আর জিন্স প্যান্ট পরে বেরিয়ে এসেছে রুহি। রুহির দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে রোয়েন। রুহি রোয়েনের কাছে এসে দাঁড়ালো। রুহির হাত ধরে বেরিয়ে গেল রোয়েন। গাড়িতে চেপে বসলো ওরা। না, নাস্তা বানাচ্ছিলাম বলে উঠল রুহি। বাহিরে খাবো। গম্ভীর গলায় বলল রোয়েন। গাড়ি চলতে শুরু করলো। বরফ পড়ছে আজ। রুহি গ্লাসের ফাঁকা দিয়ে বরফ ধরার চেষ্টা করছে। রুহি হাত ভিতরে ঢুকাও। ধমক দিয়ে বলে উঠল রোয়েন। একটু ধরি না। বলেই বরফ ধরার চেষ্টা করতে থাকলো রুহি। রোয়েন গিয়ারের উপর রাখা রুহির হাত টেনে নিজের ওপর ফেলল রুহিকে। বলেছিলাম এমন করো না। সরি বলে ওঠার চেষ্টা করলো রুহি, কিন্তু পারছে না উঠতে। রোয়েন জড়িয়ে ধরে আছে ওকে। গাড়িটা থামালো রোয়েন। বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে দিতেই বেরিয়ে এলো রুহি। রুহি মুগ্ধ চোখে চারপাশ দেখছে। উঁচু রাস্তাগুলো বরফে ঢেকে আছে। রুহি দৌড়ে সামনে চলে গেল। ঘুরে ঘুরে তুষার হাতে নিচ্ছে রুহি। হ্যালো রোয়েন। এক বৃদ্ধা মহিলা এসে জার্মানি ভাষায় কথা বলতে শুরু করলো। জি ম্যাম। ইয়েস ম্যাম। হাউ আর ইউ? Fine means Schatz. I'm fine, dear. Bist du allein gekommen? Have you come alone? নো ম্যাম, মাই ওয়াইফ ইজ উইথ মি হেয়ার। রুহি এদিকে এসো। চিৎকার করে ডাকলো রোয়েন। রুহি দৌড়ে এলো ওদের কাছে। জি বলুন। রোয়েনের দিকে তাকিয়ে বলল, উনি আমার টিচার, মিস অ্যালান অ্যাঞ্জেল। বৃদ্ধা রুহির গালে হাত রেখে খুব মিষ্টি করে হেসে বলল, Schneewittchen.
Snow White. রুহি জিজ্ঞাসু দৃষ্টিতে রোয়েনের দিকে তাকালো। উনি তোমাকে স্নো হোয়াইট বলেছে। ও রুহি মুচকি হাসল। Jetzt sollte ich lieber gehen. Now I should go there. বৃদ্ধা চলে গেলেন। রুহির হাত ধরে রোয়েন হাঁটতে শুরু করলো। কয়েকটা বড় হরিণ ছোট্ট একটি গাড়ি টানছে। বসার জায়গা রয়েছে গাড়িটাতে। রুহি অবাক চোখে দেখছে গাড়িটা। রোয়েন রুহিকে টেনে এমনি একটি গাড়ির সামনে এলো। এক লোককে কিছু টাকা দিল রোয়েন। রুহি বসো। কই? রোয়েনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রুহি। একটি সিট দেখিয়ে বলল, এখানে। পড়ে যাব না তো? মাথা নিচু করে প্রশ্ন করলো রুহি। হুম, উঠো। রোয়েন বলল। রুহি উঠে বসলো। পেছনে রোয়েন দাঁড়িয়ে রুহিকে জড়িয়ে ধরে আছে। হরিণগুলো দৌড়াতে লাগলো। রুহি চোখ খিচে বন্ধ করে আছে। ভীষণ ভয় হচ্ছে ওর। রোয়েন এক নজর রুহিকে দেখে গাড়ি থামাতে বলল লোকটিকে। ওরা নেমে এলো। রুহি চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ ওর গালে বরফ এসে পড়ল। পাশে তাকিয়ে দেখে রোয়েনের হাতে বরফ। রোয়েন মুচকি হাসছে। ওর বাম গালে টোল পড়েছে। কি মায়াবী হাসি ওর। রোয়েন যে শুধুমাত্র ওরই, আর কারো নয়। শুধুই রোয়েনের কথাগুলি ভাবছে রুহি। ঠিক তখনই ঠোঁটে কারো ঠোঁটের ছোঁয়া পেল। রুহির কোমর জড়িয়ে নিজের সাথে চেপে ধরেছে রোয়েন। আরেক হাতে রুহির গাল ধরে চুমু দিয়ে একটু সরে এলো রোয়েন। চোখ বন্ধ করে আছে। কয়েক সেকেন্ড পর আবারও রুহির ঠোঁটে ঠোঁট ডুবালো রোয়েন। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আরেক হাতে রুহির গাল ধরে চুমু দিয়ে একটু সরে এলো রোয়েন। চোখ বন্ধ করে আছে। কয়েক সেকেন্ড পর আবারও রুহির ঠোঁটে ঠোঁট ডুবালো রোয়েন। কিছুক্ষণ পর রোয়েন বাসার সামনে এসে গাড়ি থামালো। রুহি ওপাশ ফিরে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। মুখ লাল হয়ে আছে পুরো। রোয়েন রুহির গালে হাত রাখতেই দেখলো ভীষণ জ্বর এসে গেছে। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে রুহিকে কোলে তুলে নিল রোয়েন। সিঁড়ি বেয়ে রুমে এলো ওরা। রুহিকে খাটে শুইয়ে ওর পাশে বসে পড়ল রোয়েন। রুহির চুলে হাত বুলাচ্ছে রোয়েন। রুহি ভীষণ কাঁপছে। পুরো মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে ওর। রোয়েন কিছুই বুঝতে পারছে না কি করবে এখনো। রুহির গালে একটু হাত ছোঁয়ালো। শরীর খুব গরম হয়ে আছে। কম্বল নিয়ে জড়িয়ে দিল রুহিকে। তবুও ওর কম্পন বন্ধ হচ্ছে না। রোয়েন রুহিকে বুকের মাঝে নিয়ে শুয়ে পড়ল। রোয়েনের বুকের মাঝখানটায় মাথা দিয়ে ঘুমিয়ে আছে রুহি। এখন আর কাঁপছে না। কিছুক্ষণ শুয়ে থাকার পর রুহিকে ছেড়ে উঠে দাঁড়ালো রোয়েন। এইভাবে জ্বর ছাড়বে না। ওয়াশরুমে গিয়ে পানি নিয়ে এলো রোয়েন। রুমাল পানিতে ভিজিয়ে রুহির হাত পা মুখ মুছে দিয়ে কপালের উপর ভিজা রুমাল রেখে দিল। রুহি বেশ খানিকক্ষণ পর আধো চোখ খুলল। রোয়েনের বুকের উপর শুয়ে আছে ও। রোয়েন পলকহীনভাবে ওর মায়াবতীকে দেখছিল। রুহি চোখ খুলতে ওর কপালে চুমু এঁকে দিল রোয়েন। এইভাবেই দিনরাত সেবা করার পর রুহি সুস্থ হয়ে উঠল। বাংলাদেশে ফেরার সময় ঘনিয়ে এসেছে। রোয়েন দুজনের ব্যাগ গুছিয়ে নিল। একটু পর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবে ওরা। রুহি সাদা একটি কোট আর ব্লু জিন্স প্যান্ট পরে রেডি হয়েছে। রোয়েন কালো কোট আর প্যান্ট পরে রেডি হয়ে নিল। রুহিকে নিয়ে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছে রোয়েন ওর গাড়ি পাঠাতে বলল। কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে এলো। রোয়েন রুহিকে নিয়ে গাড়িতে চেপে বসল। রুহি ঠিক আছো? জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা রুহিকে জিজ্ঞেস করল রোয়েন। মাথা ঝাঁকালো রুহি। কাজ ঠিক মতো চলছে তো? ড্রাইভারকে জিজ্ঞেস করল রোয়েন। জি স্যার। সন্ধ্যার মধ্যেই ঘরে পৌঁছে গেল ওরা। রোয়েন ফ্রেশ হতে চলে গেল। রুহি ফ্রেশ হয়ে চুল শুকিয়ে রোয়েনের রুমের দিকে এগিয়ে গেল। দরজায় উকি দিয়ে আটকে উঠল। রোয়েন বন্দুকগুলো বুলেটে পরিপূর্ণ করছে। রুহি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বন্দুকগুলো ফুল লোড করে পাশে তাকাতেই রুহিকে দেখতে পায় রোয়েন। বাহিরে কেন দাঁড়িয়ে আছো? ভিতরে আসো। গম্ভীর কণ্ঠে বলল রোয়েন। রুহি ধীর পায়ে ভেতরে আসে। রোয়েন রুহির দিকে এক নজর তাকিয়ে বলল, এইভাবে হাঁটছো কেন? না না না, মানে বলছিলাম কি, কোথাও যাচ্ছেন? কাল যাব কাউকে শেষ করতে।
গম্ভীর গলায় বলল রোয়েন। রুহি অবাক চোখে রোয়েনকে দেখছে। কি বলছে এসব? ভাবতে পারছে না রুহি। কি করতে যাচ্ছে রোয়েন কে জানে। রুহির দিকে এক নজর তাকালো রোয়েন। কাল আমার ফিরা পর্যন্ত ঘরে থাকবে। রাগী গলায় বলল রোয়েন। রুহির সামনে এগিয়ে এসে রুহির হাত ধরে দেয়ালের সাথে চাপটে ধরে রোয়েন। দাঁতে দাঁত চেপে রুহির দিকে তাকিয়ে আছে রোয়েন। সবসময় এমন ভীতভাব এনো না চেহারায়। মানুষকে বুঝিও না যে ভয় পাচ্ছ। তোমার এই চেহারাকে আমি ঘৃণা করি। আই হেট দ্যাট ড্যাম স্ক্যারি ফেস। চিৎকার করে বলল রোয়েন। রুহি কেঁপে উঠল। চোখের কোণায় পানি জমে এলো রুহির। রুহির দিকে রাগী চোখে তাকালো রোয়েন। রুহি মাথা নিচু করে আছে। রুহির থুতনি ধরে মুখ উঠালো রোহেন। চোখের পানির ওপর কন্ট্রোল আনতে হবে তোমাকে। এভাবে কথায় কথায় কাঁদবে না। আমাদের চারপাশে শত্রুর অভাব নেই। কথাটি বলে রুহির দিকে এগিয়ে এসে ঠোঁটে হালতো করে চুমু দিল রোয়েন। রুহির চুল থেকে গড়িয়ে টুপ টুপ করে পানি পড়ছে। রুহিকে টেনে নিয়ে খাটে বসিয়ে রোয়েন তোয়ালে দিয়ে রুহির চুল মুছে দিতে শুরু করলো। আজ পর্যন্ত চুল মোছা শিখলে না? বাচ্চাদের গোসল করাবে কি করে? কিছুটা অভিমানী স্বরে বলল রোয়েন। বাচ্চার কথায় রুহির গাল দুটো লাল হয়ে যায়। বাচ্চা? অবাক হয় রুহি। তোমার মতো কাঁদুনে আরেকটা রুহি আসবে? আমি মোটেও কাঁদুনে নই। এত সুন্দর করে কথা বলেন উনি। উফ, মজাও করছেন আমার সাথে। ভাবতে থাকে রুহি। তবে ভালো লাগছে রোয়েনকে এইভাবে দেখতে। তবে রোয়েনের ওই রূপটাই ওর বেশি পছন্দ। চুল মোছা শেষে উঠে পড়ল ওরা। রুহি বাগানের দোলনায় বসে আছে। কাউকে শেষ করতে যাব, রোয়েনের বলা কথারই ভাবছিল রুহি। ওদের বিল্ডিংয়ের লাইটিংয়ের কাজ চলছে। রোয়েন সেগুলোর তদারকি করছে বাহিরে দাঁড়িয়ে। রুহি রোয়েনকে দেখছে। এই মানুষটাকে ছাড়া থাকা অসম্ভব। পুরো নির্ভরশীল হয়ে পড়েছে রোয়েনের উপর। মাঝে মাঝে ভীষণ ভয় পাইয়ে দেয় রোয়েন। ভীষণ রাগ হয় রুহির। তবে রোয়েনের কথা বকাগুলো সবকিছু ভালোবেসে ফেলেছে রুহি। সেই সাথে মানুষটাকেও। ভালোবাসাটা রুহি বুঝতে পেরেছে রুহি যেদিন রোয়েনের অতীত বলেছিল। রুহির পাশে এসে রোয়েন বসল। রুহির হাত ধরে উঠিয়ে বলল, বাহিরে থাকা আর ঠিক হবে না, চলো। রুহিকে ভেতরে নিয়ে গেল রোয়েন। ঠিক সেই মুহূর্তেই রোয়েনের একটি ফুলের টবে গুলি লাগলো। ঠিক সেই বরাবর রুহি বসেছিল। রোয়েন রুহিকে টেনে রুমে নিয়ে এলো। রুহিকে শুইয়ে ওর ওপর শোয়া হলো রোয়েন। রুহির কপালে চুমু এঁকে দিয়ে রুহির বুকে মাথা রেখে শুয়ে পড়ল রোয়েন। রুহির বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। হঠাৎ রোয়েনের ফোন বেজে ওঠায় উঠে বসে পড়ল রোয়েন। কানের সামনে ফোন ধরতেই চোখ দুটো লাল হয়ে গেল রুহিনের। ফোনটাকে আছাড় দিতে দুটুকরো হয়ে গেল ফোনটা। রুহি উঠে বসেছে। রুহির দিকে রক্ত চক্ষু দিয়ে তাকালো রোয়েন। ঘুমিয়ে পড়ো। ধমক দিয়ে উঠল রোয়েন। রুহি চুপচাপ অপর পাশে শুয়ে পড়ে। সেদিন রাতে রুহিকে বুকে টেনে খুব জোর করে জড়িয়ে ধরে ঘুমিয়েছে রোয়েন। মায়াবতীকে ঘুমিয়েও কত সুন্দর লাগে। এত মায়া পাই কই এই মেয়ে? প্রথম দিন থেকেই মায়া জালে আটকে ফেলেছে রোয়েনকে। যতই দিন যায় ততই এই জাল রোয়েনকে গভীরভাবে আটকাচ্ছে। রুহির গালে আলতো করে হাত বুলিয়ে উঠে পড়ে রোয়েন। নিচে নেমে কাজের লোকগুলোকে ডাকলো। সবাই এসে রোয়েনের সামনে হাজির হলো। আমার আসার আগ পর্যন্ত ও যেন কোথাও না যায়। বাগানেও যেতে দিবে না কেউ ওকে। কাজের লোকগুলোর দিকে তাকিয়ে বলতে থাকে রোয়েন। জি স্যার, নিশ্চিন্ত থাকুন, বলে উঠে বয়স্ক রহিম চাচা। ওকে। রোয়েন বেরিয়ে এলো। ঘুম ভাঙতেই পাশে হাত রাখছে রুহি। চোখ এখনো খোলেনিও। পাশে খালি রেখে চোখ খুলে রুহি। রোয়েনকে না পেয়ে চারপাশে তাকাতে থাকেও। লাফ দিয়ে উঠে বসে পড়ে রুহি। এই যে শোনেন, কই আপনি? রুহি ডাকতে থাকে। কোনো সারা শব্দ না পেয়ে বিছানা থেকে ছেড়ে উঠে দাঁড়ায় রুহি। এই রুম ওই রুম করে পুরো ঘরে রোয়েনকে খুঁজতে থাকে। ব্যর্থ হৃদয়ে রুমে চলে আসে রুহি। কিছুটা অন্য মনস্ক হয়ে গেছে ও। কাউকে শেষ করতে যাব।
কাল রোয়েনের বলা কথাটা মনে পড়ে যায় রুহির। বুকটা কেঁপে ওঠে রুহির। কই গেলেন উনি? কাকে শেষ করবেন? আল্লাহ রক্ষা করো ওনাকে। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে রুহি। ম্যাম, স্যার বলেছেন উনি আসার আগে পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না। কাজের লোকটি রুহিকে বলে উঠল। রুহি মাথা নিচু করে ঝাঁকায়। আপনি বসুন, আপনার নাস্তা নিয়ে আসছি। কাজের লোকটি বলে উঠল। এখন খাবো না, উনি আসলে খাবো। রুহি বলে উঠল। না ম্যাম, স্যার আপনাকে খেতে নিয়ে বলেছে। স্যার আসলেই খাবো। বলে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে রুহি। ও জানে রোহেন কিছুই খায়নি এখনো। আরমান আহমেদ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে গোঙাচ্ছেন। ওনার গলা বেয়ে রক্ত ঝরছে। রোহেন ছুরি হাতে আরমান আহমেদের সামনে বসে আছে। কেমন বাবা আপনি? নিজের মেয়ের উপরও মায়া হলো না? মেরে ফেলেছিলেন বোনটাকে। চিৎকার করে বলতে থাকে রোহেন। আরমান আহমেদ কিছু বলতে পারছেন না। আমার এই অবস্থার জন্য আপনি দায়ী আরমান আহমেদ। আপনার কারণে আজ আমি মাফিয়া। আর আপনার সাহস কি করে হলো রুহিকে শুট করার? ইউ ডিজার্ভ দিস আরমান আহমেদ। চিৎকার করে বলছিল রোহেন। কথাগুলো বলার সময় রোহেনের চোখে ছলছল করছিল। মা বোনের চিৎকার ওর কানে ভেসে আসছিল। আরমান আহমেদ মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছে রোহেন। আরমান আহমেদের মৃত্যুর পরপরই বেরিয়ে আসে। ডার্ক গ্রুপের আস্তানায় গিয়ে 5-6 জনকে মেরেছেও। রক্তমাখা হাত দুটো বারবার দেখছেও। নিজের বাপকে খুন করে এসেছে। সে তো বাবা ছিল না, কোনো যোগ্যতা নেই তার বাবা হওয়ার। রুহি রুম থেকে নিচে নেমে এলো। রোহেন এখনও এলো না। কি চলছিল ওর মনে ভাবতে থাকে রুহি। এক একটা সেকেন্ড ওর কাছে ঘন্টা মনে হচ্ছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। রুহি দৌড়ে দরজা খুলে দিল। রোয়েন ওর দিকে এক নজরে তাকিয়ে আছে। রোয়েন একটু ভেতরে ঢুকে রুহির দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। রুহি দেরি না করে রোয়েনকে জড়িয়ে ধরেছে। রোয়েন রুহির চুলে হাত বুলিয়ে তাকে সরিয়ে দিল। ওনাদের সমাদর করো, গম্ভীর গলায় বলে উপরে চলে গেল রোয়েন। রুহির মামা মামি দাঁড়িয়ে আছে। মামি মুখ ভেঙচি রেখেছে। কত ঢং আশার সাথে জড়িয়ে ধরা, বিয়ে তো করেই নাই। মামির দিকে এক নজর তাকিয়ে রুহি বলল, মামা ভেতরে আসেন। হ্যাঁ রে মা, আসছি। অনিলা চলো। আফজাল সাহেব আনিলা বেগমের হাত ধরে বললেন। ওদের সোফায় নিয়ে বসালো রুহি। অবন্তী আপু কেমন আছে? ভালো মা। আফজাল সাহেব হেসে বললেন, রুহি। রোয়েন চিৎকার করে উপর থেকে ডাকছে। আসছি বলে উপরে দৌড়ে আসে রুহি। রোয়েনের রুমের সামনে এসে দাঁড়ায়। গায়ের কালো কোটটার বোতাম খুলতে থাকে রোয়েন। কি করছেন আপনি? মাথা নিচু করে পেছোতে পেছোতে জিজ্ঞেস করলো রুহি। রুহির এক হাত ধরে টান দিয়ে রুমের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল রোয়েন। রুহির চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলল, এমন করছো কেন? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে রুহি। রোয়েন কোট খুলে রুহির হাতে ধরিয়ে দেয়। এটা তুমি ধুয়ে নিবা, অন্য কারোর হাতে যেন না পড়ে। রুহি কোটটা হাতে নিয়ে ওয়াশরুমে গিয়ে পানিতে ভিজিয়ে দিতে পুরো পানি লাল হয়ে গেল। চিৎকার করে উঠতেই পেছন থেকে মুখ চেপে ধরল রোয়েন। একদম চুপ থাকো। রোয়েন দাঁতে দাঁত চেপে বলল। রুহি পানির দিকে তাকিয়ে আর চোখে রোয়েনকে দেখার চেষ্টা করল। রোয়েন হাত সরিয়ে নিল রুহির মুখ থেকে। এগুলো কি? রোয়েনের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে জিজ্ঞেস করল রুহি। রুহির দিকে রাগী চোখে তাকালো রোয়েন। বুঝতে পারছো না কি? মাথা হালকা ঝাঁকিয়ে নিচে তাকালো রুহি। রোয়েন ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। রুহি কোটা ধুয়ে বারান্দায় শুকোতে দিল। রোয়েন নিচে নেমে এলো রুহিকে নিয়ে। কাজের লোকগুলোকে খাবার বানাতে বলল রোয়েন। সোফায় বসে আফজাল সাহেবের সাথে গল্প শুরু করলো রোয়েন। ওদের কথা শুনে রুহি বুঝতে পারল ওদের বিয়ে পর্যন্ত ওনারা এখানেই থাকবেন। আনিলা বেগম গেস্ট রুমে চলে গেলেন। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। কাল রোয়েন রুহির বিয়ে। পুরো বাড়ি খুবই সুন্দর করে সাজানো হয়েছে। অবন্তী আর নুহাস এসেছে। অবন্তীকে দেখে রুহির সে কি কান্না। দুই বোন একে অপরকে জড়িয়ে খুব কেঁদেছে। রোয়েন রুমে বসে রুহির অপেক্ষা করছে। মেয়েটা এখনো এলো না কেন? রুহির নম্বর বের করে কল দিল রোয়েন। রুহি অবন্তীর সাথে গল্প করছিল। ফোন বেজে ওঠায় রুহি হাতে নেয় ফোন। রোয়েনের নম্বর দেখে অর্ধেক মেহেদি রাঙানো হাত নিয়ে দৌড়ে উপরে চলে আসে রুহি। রুহিকে দেখে রোয়েনের রাগ 7 আসমানে উঠে গেল। কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো? চিৎকার করে উঠে রোয়েন।
মাথা নিচু করে হাত দেখায় রোয়েনকে। আজ রুহি কমলা রঙের একটি লেহেঙ্গা পরেছে, লম্বা চুলকে বেনি করে একপাশে ফেলে রেখেছে। মায়াবতীকে এই রঙে এত সুন্দর লাগবে জানলে রোয়েন এই মুহূর্তে ওর মায়াবতীর সামনে বসিয়ে ঘন্টার পর ঘন্টা দেখত। রুহির গালে আলতো করে চুমু দেয় রোয়েন। রুহি হাত উপরে উঠিয়ে রেখেছে। রোয়েন কিছুক্ষণ পর সরে এলো। যাও, পুরো লাগিয়ে রুমে চলে এসো জলদি। মাথা নিচু করে চলে যায় রুহি। অবন্তী রুহির দু হাত পায়ে মেহেদি লাগিয়ে দিয়েছে। রোয়েন লাইট অফ করে শুয়ে ফোনে কি যেন ঘাটাঘাটি করছে। কিছুক্ষণ পর রুহি রুমে প্রবেশ করেছে। রোয়েন রুহির দিকে এক নজর তাকায়। ওর পায়ের বেশ খানিকটা জুড়েই মেহেদি লাগানো, দু হাত ভর্তি মেহেদি। উফ, সে কি এক অপরূপ দৃশ্য, বর্ণনা করা সম্ভব নয়। রুহি রোয়েনের দিকে এক নজর তাকিয়ে খোলা চুলগুলো আঁচড়ে নিল, কারণ মেহেদিটা শুকিয়ে গেছে। রোয়েন পলকহীনভাবে রুহিকে দেখছে। রোয়েনের দিকে লজ্জা লজ্জা চোখে তাকানো, চোখে পড়লে মাথা নিচে নামিয়ে ফেলা, রোয়েনের সাথে তোতলিয়ে কথা বলা এবং চোখ দুটোতে করুণ ভাব আনা পাগল করে দেয় রোয়েনকে। কাল মায়াবতীকে নিজের করে পেয়ে যাবে, বৈধভাবে ভালোবাসতে পারবে। ভাবতেই রোয়েনের ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। রুহি রোয়েনের পাশে এসে বসে কি যেন ভাবছে। অন্য সময় হলে শুয়ে পড়তো, কিন্তু আজ ভীষণ লজ্জা লাগছে ওর। রুহিকে এভাবে বসে থাকতে দেখে ভ্রু কুচকাল রোয়েন। কি ভাবছো অত? রাগী গলায় প্রশ্ন করল রোয়েন। না মানে আজ কি অন্য রুমে ঘুমোতে পারি? রুহির কথা শুনে রোয়েন রেগে বলল, চিন্তাও করবা না, আর আজকের দিন তো নাই। রুহির মাথা নিচু করে বালিশে শুতেই রোয়েন ওর হাত টেনে বুকে নিয়ে এলো। কি হয়েছে, কি এমন করছো কেন? ধমক দিয়ে বলে ওঠে রোয়েন। রুহি চুপচাপ রোয়েনের বুকে মাথা রেখে শুয়ে থাকে। ভালো একটা মুহূর্ত নষ্ট করতে এক্সপার্ট তুমি। দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। রুহি আস্তে করে বলল, প্লিজ রাগ করবেন না। ভীষণ মায়া হয় রোয়েনের। রুহির কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। বাহির থেকে খুব ঠান্ডা বাতাস এসে ওদেরকে শিহরিত করে দিচ্ছে। রুহির নেশা ধরানো ঘ্রাণ রোয়েনকে মাতাল করে দিচ্ছে। খুব ইচ্ছে করছে রুহিকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দিতে। রুহিকে বালিশে শুইয়ে দিল রোয়েন। রুহি অবাক চোখে রোয়েনের দিকে তাকিয়ে আছে। আজ তো আর ঘুম হবে না রুহির, কারণ রোয়েনের বুকে মাথা রাখলে খুব আরামের ঘুম হয় রুহির। রুহির উপরে আধ শোয়া হলো রোয়েন। রুহির কপালের চুলগুলো সরিয়ে চুমু দিল রোয়েন। রুহির দুগালে চুমু দিয়ে ঠোঁট ডুবিয়ে দিল রুহির ঠোঁটে। পরম আবেশে চুমু খেতে শুরু করলো রোয়েন। রুহির হাত চেপে ধরেছে খাটের সাথে। রুহির ঠোঁট থেকে মুখ সরিয়ে গলায় মুখ ডুবালো রোয়েন। রোয়েন গেঞ্জির হাতা চেপে ধরেছে। রোয়েন আর পারছে না নিজেকে নিয়ন্ত্রণে আনতে। রুহির গলা থেকে মুখ উঠিয়ে ওর দিকে তাকালো রোয়েন। তোমাকে যদি আজ একান্তভাবে নিজের করে নেই, রাগ করবে? রুহি রোয়েনের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। বুক খুব কাঁপছে ওর। সাহস করে বলতে লাগলো, এতদিন তো অপেক্ষা করেছেন, আর একটা দিনের ব্যাপার। বলেই মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলে রুহি। রোয়েন মুচকি হেসে রুহির ওপর থেকে সরে আসে। রুহি এক চোখ খুলে রোয়েনকে দেখার চেষ্টা করে। রোয়েন খাটের উপর বসে রুহির দিকে তাকিয়ে আছে। রুহি আবারও চোখ বুজে ফেলে। রোয়েন রুহিকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। পরদিন সকালে রুহির ঘুম ভাঙতেই রোয়েনের বুকে নিজেকে আবিষ্কার করে রুহি। মুচকি হাসে রুহি। এত কিউট ও লাল মরিচ পরটা। রোয়েনের ঠোঁটে আঙুল ছুঁয়ে দেয় রুহি। আঙুল সরিয়ে আলতো করে চুমু দেয় রোয়েনের ঠোঁটে। রোয়েন কেঁপে উঠতেই সরে যায় রুহি। রোয়েনের বুক থেকে নিজেকে সরিয়ে উঠে বসে রুহি। ফোন চার্জে দিয়ে বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায় রুহি। সকাল সকাল আনিলা বেগম অবন্তীর মাথা খাচ্ছে। দেখেছিস কত নির্লজ্জ মেয়ে রুহি, বিয়ের আগেই জামাইয়ের সাথে ঘুমায়। বেশরম বেহায়া মাইয়া, নুহাসের দিকে খেয়াল রাখিস। অবন্তীর রুহির চোখ ভালো না। পান চিবোতে চিবোতে বলতে থাকে আনিলা বেগম। মা, তোমার কি সাত সকালে খেয়ে দিয়ে কাজ নেই? কি বলছো সব? রুহি এমন মেয়ে না। রোহেন ভাই ওর জন্য এত কিছু করেছে, এতটা ভালোবাসে। ওনার সাথে ঘুমাতে কি সমস্যা? রোহেন ভাই খুবই ভালো মানুষ। আর নুহাস, ওর ওপর পুরো বিশ্বাস আছে আমার। রুহিকে বোন হিসেবেই ভাবে। বয়স হয়েছে তোমার, একটু তো ভেবেচিন্তে কথা বলো মা। সবসময় রুহির পিছনে পড়ে থাকতে হবে তোমার? রাগী গলায় বলল অবন্তী। হ খালি পারবি নিজের মায়ের লগে।
রুহিকে নেমে আসতে দেখেই অবন্তী আনিলা বেগমের দিকে চোখ রাঙিয়ে চুপ থাকার জন্য ইশারা করলো। আনিলা বেগম মুখ ভেঙচিয়ে অন্যদিকে ফিরে তাকালো। অবন্তী সোফা ছেড়ে রুহির কাছে এসে দাঁড়ালো। রুহির হাত উঠিয়ে বলল, বাহ, পুরো কালো হয়ে গেছে মেহেদি। রোহিন ভাই তোকে খুব ভালোবাসবে। রুহি লজ্জা মাখা মুখে মুচকি হেসে নিচে তাকায়। রোহিন ভাই ওঠেনি? অবন্তী জিজ্ঞেস করলো মাথা না সূচকভাবে ঝাঁকায় রুহি। আপু বসো, আমি নাস্তা রেডি করছি। বলে পাকঘরের দিকে পা বাড়ায় রুহি। না, আজ যাবি না, সার্ভেন্টরাই বানাক। অবন্তী রুহির হাত ধরে বলল। রুহি কাজের লোকদের নাস্তা বানানোর কথা বলে অবন্তীর সাথে গল্পে মন দিল। দুপুরে অবন্তী রুহিকে বিয়ের গোসল করিয়ে দিল। রুহি, ভাইয়া তোর সাথে কিছু করেছে? রুহির কানে ফিসফিসিয়ে বলল অবন্তী। রুহি লজ্জায় লাল হয়ে গেল। অবন্তী হেসে দিল। রুহির মাথায় হাত রেখে বলল, দোয়া করি সুখে থাক। রোয়েন আর নুহাস কোনো এক কাজে বাহিরে গেছে, টুকটাক বাজারও লাগবে, সেগুলোতেই বেরিয়ে গেছে ওরা। রোয়েনের মাথায় অন্য একটা প্ল্যান কাজ করছে। আজ বাসর রাতে রুহিকে জানাবে মায়াবতীকে কতটা ভালোবাসে রোয়েন। সন্ধ্যায় রুহিকে সাজাতে দুজন পার্লারের মেয়ে এলো। রোয়েনের রুমে গুটিসুটি পায়ে হেঁটে এলো রুহি। রোয়েন ল্যাপটপ থেকে মাথা উঠিয়ে রুহির দিকে তাকালো। রুহিকে আজ অন্যরকম সুন্দর লাগছে। বিয়ের আগে সব মেয়েরাই নাকি বেশি সুন্দর হয়ে যায়। রুহি রোয়েনের কাছে এসে দাঁড়ালো। দু হাত কচলাতে কচলাতে বলল, কি পরবো? রোয়েন ভ্রু কুচকে রুহির দিকে তাকালো। কি পরবা মানে? অন্য মানে শাড়ি না লেহেঙ্গা? বলেই মাথা নামালো রুহি। রোয়েন বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে আলমারির দিকে এগোলো। শাড়ি লেহেঙ্গা দুটো বের করে রুহির দিকে বারবার তাকাচ্ছে, আবার শাড়ি লেহেঙ্গার দিকেও তাকাচ্ছে। লেহেঙ্গা পরো। রুহির দিকে বাড়িয়ে দিয়ে আবার কাছে টেনে নিল রোয়েন। রুহির খুব হাসি পাচ্ছে রোয়েনের কথা শুনে। রোয়েন অপু 10-20 করে শেষ পর্যন্ত শাড়ি রুহির হাতে দিল। যাও, পরে রেডি হয়ে নাও। রুহি শাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। রোয়েন রুহির যাওয়ার দিকে তাকিয়ে রইল। মায়াবতী আজ ওর হয়ে যাবে ভাবতেই ভীষণ ভালো লাগছে রোয়েনের। মায়াবতীকে যে কতটা ভালোবেসে ফেলেছে বুঝতেই পারেনি। ভাবতে ভাবতে নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ওঠে রোয়েনের। উঠে দাঁড়িয়ে কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল রোয়েন। রুমে ঢুকতে অবন্তী বলে উঠল, তোকে আর রোহিন ভাইয়াকে দেখলে মনে হয় বাচ্চা কোনো মেয়েকে বিয়ে করেছে রোহিন ভাই। কি পরবি তাও জিজ্ঞেস করলি? রুহি মাথা নিচু করে মুচকি হাসল। উনি পছন্দ করে শাড়ি লেহেঙ্গা কিনেছিলেন, তাই ওনাকেই জিজ্ঞেস করলাম। রুহি বলে উঠল। অবন্তী এক গাল হেসে বলল, ভাইয়া কই? উনি রুমেই তো আছেন। ও। অবন্তীর সাজে মন দিল। পার্লারের মেয়েরা রুহিকে সাজাতে বসেছে। কেউ চুল ঠিক করছে আর কেউ মেকআপ করছে। আনিলা বেগম সেই কতক্ষণ ধরে গজগজ করছে আফজল সাহেবের কানের সামনে। কখন বাসায় যাবে তা নিয়ে আফজল সাহেবের মাথা খেয়ে ফেলছিল। আফজল চুপচাপ উঠে রুম ছেড়ে বেরিয়ে এলেন। বিরক্ত লাগছে তার। বাহিরে সিগারেট ধরিয়ে ঘন ঘন টান দিতে লাগলেন। নুহাস মেরুন কালারের শেরওয়ানি পরে গেস্টদের সাথে গল্প করছে। আফজল সাহেব আর দেরি করলেন না, খাওয়ার ওদিকটায় চলে গেলেন। রোয়েন চকলেট কালারের একটি শেরওয়ানি পরেছে। চুলগুলোকে আছড়ে পাগড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। মায়াবতীকে নিশ্চয়ই পুতুলের মতো লাগছে। আজ খুব ভালোবাসবে ওর মায়াবতীকে, আর কষ্ট দিবে না। রুহিকে সাজানো শেষ করে গহনা পরিয়ে দিচ্ছে মেয়েগুলো। অবন্তী রুহির সামনে আয়না ধরল। রুহি নিজের থেকে চোখ ফেরাতে পারছে না। আসলে কেউ নিজেই নাকি অন্য কেউ। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজ খুব ভালোবাসবে ওর মায়াবতীকে, আর কষ্ট দিবে না। রুহিকে সাজানো শেষ করে গহনা পরিয়ে দিচ্ছে মেয়েগুলো। অবন্তী রুহির সামনে আয়না ধরল। রুহি নিজের থেকে চোখ ফেরাতে পারছে না। আসলে কেউ নিজেই নাকি অন্য কেউ। রুহি, এখানে বস, ভাইয়ার কাছে চলে যাস না। বলে অবন্তী পার্লারের মেয়েগুলোকে নিয়ে নিচে চলে গেল। রুহি নিজের চুড়িগুলোকে ধরে ধরে দেখছে। আজ সে রোয়েনের বউ হবে। লাল মরিচটা ওর বর হয়ে যাবে। ঠোঁট টিপে হাসছে রুহি। হঠাৎ পাশ থেকে কারো ফোনে কথা বলার আওয়াজ শুনতে পেল রুহি।
সে আর কেউ নয়, আনিলা বেগম নিজেই। রুহির চোখ জোড়া ভিজে এলো। আরে রাজি হইতাম নাকি, রোয়েন আমারে 5 লাখ টাকা দিছে রুহির বিয়া করানোর লাইগা। বলেই হো হো করে হাসতে শুরু করলেন আনিলা বেগম। রুহি মুখে হাত চেপে ধরে কাঁদছে। ভাবতেই পারেনি রোয়েন এমন করবে। ওকে কিনে এনেছে রোয়েন। এতদিন যা ছিল সব অভিনয়। ভাবছিল ভালোবাসে ওকে, কিন্তু মিথ্যা। সব মিথ্যা হয়ে গেল। এই বিয়ে, এই ভালোবাসা মিথ্যা হয়ে গেল। জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে রুহির। চোখ জোড়া বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। রুহি 2 হাতে চোখ মুছে জানালা দিয়ে দেখার চেষ্টা করলো রোয়েনকে। রুমে নেই সে। এই বিয়ে করতে পারবে না। নিজের জীবনকে এইভাবে শেষ করতে পারবে না সে। অবন্তী, আফজল সাহেব ডেকে উঠলেন। জি বাবা। রুহিকে ডেকে আন। জি, যাচ্ছি। অবন্তী সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রোয়েনকে আলাদা এক রুমে বসানো হয়েছে। কাজীও চলে এসেছে। হঠাৎ রুম থেকে অবনীর চিৎকার ভেসে এলো। রুহি, অবন্তী চিৎকার করে নিচে নেমে এলো। অনবরত কাঁদছেও। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অবন্তী। রোয়েনও দৌড়ে এলো। কি হয়েছে? রোয়েন অবন্তীর দিকে তাকিয়ে প্রশ্ন করল। রোয়েনের দিকে তাকাতে পারছে না অবন্তী। ভীষণ ভয় করছে ওর। সবাই জিজ্ঞেস করছে, কিন্তু অবন্তীর ভীষণ ভয় হচ্ছে। অবন্তী, কি হয়েছে? রুহি কই? নুহাস অবন্তীকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল। রুহি, রুহি নেই। রোয়েন রাগী চোখে অবন্তীর দিকে তাকালো। কি বলছেন এসব? সবাইকে সরিয়ে রোয়েন সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে লাগলো। পা চলতে চাইছে না রোয়েনের। সিঁড়িগুলোকে খুব বেশি বড় মনে হচ্ছে ওর। রুহি নেই। ভাবতে পারছে না রোয়েন। মায়াবতী ওকে ছেড়ে যেতে পারে না। বড্ড বেশি ভালোবাসে মায়াবতীকে। খুব কষ্টে উঠে এলো রোয়েন। রুহির রুমে এসে দেখলো শাড়ি গয়না সব কিছু পরে আছে, কিন্তু রুহি নেই। সব জায়গা খুঁজলো রোয়েন, কিন্তু নেই। মাথা কাজ করা বন্ধ করেছে ওর। ফ্লোরে বসে পড়লো রোয়েন। রুহি বলে জোরে চিৎকার করলো। যত জোরে পারছে দৌড়াচ্ছে রুহি। পথ যেন শেষ হচ্ছে না। রোয়েনের বাসা থেকে বেশ দূরে চলে এসেছে ও। দৌড়ানো বন্ধ করেনি রুহি। এক হাতে চোখ মুছছে। বুকটা যেন ফেটে যাচ্ছে। মনে হচ্ছে খুব মূল্যবান, খুব প্রিয় কিছু ফেলে এসেছে। চোখের সামনে রোয়েনের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভেসে উঠছে। রোয়েনের ভালোবাসা সত্যি হোক কিংবা মিথ্যা হোক, রুহির জন্য সত্যি আর খুব আনন্দের ছিল। রোয়েন যা করেছে ওর জন্য, অনাথ আশ্রমের বাকি সবার জন্য, তার জন্য রোয়েনের প্রতি কৃতজ্ঞ থাকবে চিরদিন। ভাবছিল রুহি। হঠাৎ কেউ যেন হাত টেনে ধরল পেছন থেকে। রুহি চোখ বড় করে ফেলেছে। মাথায় রোয়েন ছাড়া আর কারো চিন্তা আসছে না রুহির। কই যাও রুহি? পেছন থেকে কেউ বলে উঠল। কণ্ঠটা পরিচিত না হলেও অপরিচিতও না। রুহি পেছনে ফিরে। রায়ান দাঁড়িয়ে আছে। রুহি রায়ানের হাত থেকে নিজের হাতকে ছাড়িয়ে নেয়। কই যাচ্ছ তুমি? রায়ান আবারও জিজ্ঞেস করে উঠল। যেখানে ইচ্ছে সেখানে। বলে রুহি সামনের দিকে হাঁটতে যাবে, তখনই রায়ান বলে উঠল। মেয়ে মানুষ এভাবে দৌড়াচ্ছ কেন রাস্তা দিয়ে? ভালো দেখাচ্ছে না। আমার সাথে চলো। বলে রায়ান রুহির হাত ধরার জন্য হাত বাড়ালো। রুহি একটু সরে এলো। আপনার সাথে কোথাও যাব না। জানি আগের কাজগুলোর জন্য বিশ্বাস করতে পারছি না, কিন্তু বাসায় আমার বাবা মা আছে। তুমি সেফ থাকবে। এক নাগারে বলে ফেলল রায়ান। ওনার বাবা মা থাকলে থাকা যাবে, আর উনিও কোনো ঝামেলা করতে পারবে না। ভাবল রুহি। সত্যি আপনার বাবা মা আছে তো? হ্যাঁ আছে। তাহলে চলুন। রুহি রায়ানের গাড়িতে উঠে বসল। রোয়েন পুরো রুমটাকে দেখে নিল। চোখ পুরো লাল হয়ে গেছে ওর। রুহির রুম থেকে বেরিয়ে নিজের রুমে এলো রোয়েন। কত সুন্দর করে সাজিয়েছিল। ফুলে রুহির নাম লিখেছিল, মনের কথা বলে দিবে বলে। রোয়েন ফোন বের করে কল দিল। রুহি ভেগে গেছে, যেখান থেকে পারো নিয়ে এসো। বলে ফোন কেটে দিল রোয়েন। কপালের রগ খাড়া হয়ে গেছে ওর। অবন্তী কাঁদছে। নুহাস সান্ত্বনা দিয়ে চলছে। বুঝতে পারছি না কই চলে গেল রুহি। রাজি না থাকলে বলতে পারতো। এভাবে কই চলে গেল? যদি কিছু হয়ে যায়, উফ, কই গেল মেয়েটা? কাঁদতে কাঁদতে বলল অবন্তী। রুহিকে নিয়ে রায়ান একটা বাসায় এলো। পুরো খালি বাসা, কেউ নেই। রায়ানের দিকে তাকিয়ে রুহি বলল, আপনার বাবা মা কই? সরি, আমার বাবা মা খালার বাসায় গেছে। কাল চলে আসবে, চিন্তা করো না। মাথা ঝাঁকালো রুহি। রুহিকে রুমে দিয়ে রায়ান বেরিয়ে এলো। রুহি ফ্রেশ হয়ে খাটে বসলো। সে কোনো ভুল করলো না তো? এমন লাগছে কেন ওর?
রোয়েন আজ নিচে নেমে এলো, চোখ লাল হয়ে আছে ওর। আফজাল সাহেব রোয়েনের কাছে এগিয়ে এলেন। বাবা মাপ চাচ্ছি রুহির পক্ষ থেকে। মাপ চাইতে হবে না, রুহি ওর ভুলের শাস্তি পাবে এবং চরমভাবে শাস্তি দিব ওকে। ভাবতেও পারবে না কি ভুল করেছে ও। হাত মুঠ করল রোয়েন। আপনারা চলে যান, একটু একা থাকতে চাই আমি। শক্ত মুখে বলল রোয়েন। কিন্তু বাবা। আফজাল সাহেবকে থামিয়ে দিল রোয়েন। আমি থাকতে পারবো, প্লিজ চলে যান। আফজাল সাহেব মাথা ঝাঁকিয়ে আনিলা বেগমকে নিয়ে বেরিয়ে গেল। সব মেহমানরা একে একে চলে গেল। রোয়েনের চোখের পানি জমে আছে, পড়ার অপেক্ষা করছে, কিন্তু রোয়েন কাঁদবে না। যে ভালোবাসার মূল্য দিতে পারে না তার জন্য কেন কাঁদবে? রুহি শুয়ে আছে, চোখের কোনা বেয়ে ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে। ভালোবেসে ফেলেছে ও রোহেনকে। রুহির সামনে কিছু খাবার নিয়ে রাখলো রায়ান। ছেলে মানুষ বেশি কিছু করতে পারে, এসে দেখি তোমার কোনো বলে চলে গেল রায়ান। রুহি প্লেটের দিকে তাকালো, রুটি আর ডিম ভাজা। রুটি প্লেট সরিয়ে দিতে রোয়েনের কথা মনে পড়ে গেল তার। খাচ্ছি তো। বলেই স্যুপ মুখে দিল রুহি। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল রুহির। খুব মনে পড়ছে তাকে। কিন্তু সে তো ভালোবাসেনি, কিনে নিয়েছে আমাকে। বলে মুখে হাত চেপে কেঁদে দিল রুহি। রুটিগুলো সরিয়ে রেখে শুয়ে পড়ল রুহি। চোখের পানিতে বালিশের কোণা ভিজে যাচ্ছে, বুকটা যেন কেউ দুমড়ে মুচড়ে দিয়েছে। কাঁথা দিয়ে ঢেকে দিল নিজেকে রোয়েন। জল জলে চোখগুলো থেকে আগুন ঝরছে। রাগের মাঝেও গাল বেয়ে অশ্রু উড়িয়ে পড়া বন্ধ হয়নি। রাতের বোতলটাকে জোরে চেপে ভেঙে দিল রোয়েন। হাতের আঙুলের ফাঁকা দিয়ে রক্ত ঝরছে। সেখানে কোনো খেয়াল নেই রোয়েনের। পুরো খেয়াল আকাশের চাঁদটির দিকে, কারণ প্রতি রাতে মায়াবতীকে দেখে চাঁদ দেখত রোয়েন। কারণ ওর মায়াবতী চাঁদের থেকে কোনো অংশেই কম ছিল না। কিন্তু কেন করল রুহি এমনটা? ভাবছে রোয়েন। ধীরে ধীরে কপালের রগ খাড়া হয়ে গেল রোয়েনের। বোতলের বাকি অংশটুকু জোরে ছুঁড়ে মারল, যেন সেগুলো চিৎকার করছে বাহির থেকে। চলে যাও তোমরা, বেঁচে আছি আমি। চিৎকার করে বলল রোয়েন। পাশে তাকাতেই বিছানার দিকে নজর পড়ল রোয়েনের। না, আর কিছু ভাবতে পারছে না রোয়েন। টলতে টলতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বিড়বিড় করে বলল, রুহি যা করেছো এর শাস্তি পেতেই হবে। কথাটি বলে ঘুমে তলিয়ে গেল রোয়েন। পরদিন সকালে রুহির ঘুম ঘুম চোখে পাশে হাতড়াতে লাগলো। বিছানা খালি দেখে চোখ খুলে রুহি পুরো অচেনা রুমে, অচেনা বিছানা, সব কিছুই অচেনা। বুকটা ধুক করে উঠল রুহির। ধরফর করে উঠে বসলো। আশেপাশে মাথা ঘুরিয়ে রোয়েনকে খুঁজতে লাগলো। সে তো নেই। তাকে রেখে চলে এসেছে রুহি। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রুহি। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। রায়ানের বাবা মার এতক্ষণে চলে আসার কথা। চুল মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে এলো রুহি। পুরো বাসা খালি, কেউ নেই রুহি ছাড়া। পাকের ঘরে এসে দেখলো নাস্তা রেডি করা। নাস্তার প্লেট নিয়ে টেবিলে এসে বসলো রুহি। টেবিলে বসে আছে রোয়েন, সামনে কফি রাখা আর স্যান্ডউইচ। নিউজ পেপারে চোখ বুলাতে বুলাতে স্যান্ডউইচে কামড় বসালো রোয়েন। হঠাৎ ফোন বেজে উঠল। নিউজ পেপার দেখতে দেখতেই কানে ফোন রাখলো। স্যার, ম্যামরে পাওয়া যায় নাই। নিউজ পেপার থেকে চোখ সরালো রোয়েন। যেখান থেকে পারো নিয়ে আসো, ওকে চাই আমার। রোয়েনের হাত থেকে এত সহজে ছাড়া পাবে না রুহি। বলেই ফোনটা জোরে টেবিলে রাখলো রোয়েন। বিকেলে রায়ান ফিরে এলো। রুহির রুমে এসে খাটের উপর বসলো রায়ান। তোমার বাবা মা আসেনি যে এখনো? আমার খেলা খুব অসুস্থ। রায়ান বলে উঠল। ও। রুহি মাথা নিচু করল। ভেগে আসলে কেন? কারণটা জানতে পারি? রায়ান জিজ্ঞেস করে উঠল। না, আসলে এমনি। রুহি মাথা নিচু করে বলল। রায়ানের সাথে বেশি কথা বলতো না রুহি, কারণ ও জানে রায়ান ভালো না, শুধু খাওয়ার জন্য বের হতো। এভাবেই 3 দিন কেটে গেল। কলিং বেল বেজে উঠতে রায়ান দরজা খুলতে চলে গেল। 5-6 জন লোক এসেছে। রায়ান রুহির রুমের দরজার সামনে এসে বলল, কিছু ফ্রেন্ড এসেছে না জানিয়ে। তোমার কোনো সমস্যা নেই তো? রুহি মাথা নাড়ল। লোকগুলো রুহির রুমে হনহনিয়ে ঢুকে পড়ল। কেমন করে রুহিকে সবাই দেখছে। তাদের মধ্যে একজনের চাহনি খুব বেশি অদ্ভুত মনে হলো রুহির। লোকটি ফোনে কি যেন দেখছে, আবার রুহির দিকে তাকাচ্ছে। লোকগুলোর সাথে রায়ানের বেশি একটা কথা হলো না। নাস্তাও দিল না রায়ান। কিছুক্ষণ পর লোকগুলো একে একে চলে গেল। বিছানায় শুয়ে আছে রোয়েন। আজ সারাদিন ঘর থেকে বের হয়নি। চোখের উপর হাত রেখে শুয়ে আছে রোয়েন। বিরক্ত লাগছে ওর। হঠাৎ ফোনের শব্দে চোখের উপর থেকে হাত সরালো রোয়েন। হ্যালো, হ্যাঁ রাসেল, কোনো খবর পেলি? গম্ভীর গলায় প্রশ্ন করল রোয়েন। জি স্যার,
শোয়া থেকে উঠে বসলো রোয়েন। কি খবর জলদি বল, তুই খবর পাইলি কই? রোয়েন ভ্রু কুচকে জিজ্ঞেস করলো। স্যার, আমার বন্ধু সজল বলল ওই রায়ান নাকি রুহি ভাবি সহ আরও কিছু মাইয়ারে বেচবো, তাই গেছিলাম ঘটনা সত্যি কিনা জানার জন্য। গুড জব। গম্ভীর গলায় বলল রোয়েন। রুহি, এবার তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। স্যার কিছু বললেন? রাসেল বলে উঠল। রায়ানকে বলো তুমি কিনবে রুহিকে, আর দুজন মেয়েকে ওর কাছে পাঠিয়ে দাও, রুহির যেন কোনো ক্ষতি না হয়। জি স্যার। ফোন কেটে দিয়ে বিছানার উপর ছুঁড়ে মারল রোয়েন। রুহির রুমে দুজন মেয়ে এলো। একটা মেয়ে রায়ানকে বলল, কেমন আছে উনি? রুহিকে দেখিয়ে প্রশ্ন করল। ভালো না, কিছু খাই না, সারাদিন কান্না করে রুম থেকে বেরো হয় না। ওকে, আমরা আজ থেকে ওনার খেয়াল রাখবো। মেয়ে দুটো রায়ানকে বলল। রায়ান কিছু না বলে রুম থেকে বেরিয়ে এলো। মেয়ে দুটো রুহির পাশে বসে পড়ল। রুহি নিঃশব্দে চোখের পানি ফেলছে। খেয়েছো কিছু? একটা মেয়ে জিজ্ঞেস করে ওঠে রুহিকে। আমি খাবো না, ভালো লাগছে না। বলে অন্যদিকে ফিরে শোয় রুহি। একটা মেয়ে ভিডিও কলে রোয়েনকে কল দিল। ইমোতে কল আসতেই রিসিভ করে রোয়েন। ওর দলের একটি মেয়ের কল এসেছে। ফোন হাতে নিয়ে কল রিসিভ করতেই রুহিকে দেখতে পেল রোয়েন। অপর মেয়েটি রোয়েনকে রুহির অবস্থা সম্পর্কে মেসেজে জানান দিচ্ছে। বেশ কিছুক্ষণ রুহিকে দেখল রোয়েন, তারপর ফোন কেটে দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কি মনে করে ফোন হাতে নিয়ে কাকে যেন কল দিল। হ্যালো স্যার, আশিক বলতেছি। হ্যাঁ আশিক, কাল রাতে রেডি থাকবি। রায়ান যেখানে রুহি সহ অন্য মেয়েদের নিলামে উঠাবে সেখানে যাব। রুহি সহ আরও অনেক মেয়েকে বাঁচাতে হবে। জি স্যার। রোয়েন ফোন কেটে খাটের উপর রাখল। এই শোনো। মেয়েগুলোকে ডাকলো রায়ান। জি। মেয়ে দুজন থেকে একজন রায়ানের কাছে এসে দাঁড়িয়ে বলল, জি বলুন। রুহিকে রেডি করিয়ে দাও। রায়ান বলে উঠল, জি আচ্ছা, তবে আমাদের স্যারই ওকে কিনবে। আচ্ছা দেখা যাক তোমাদের স্যার কত টাকা নেয়। বলেই ঠোঁট বাঁকা করে হাসলো রায়ান। হুম। মেয়েটি রুহির রুমে চলে গেল। রুহি, তোমাকে রেডি হতে বলছে রায়ান নামের লোকটা। রুহি উপর হয়ে শুয়েছিল। মেয়েটির কথা শুনে মাথা উঠালো। কেন? জানি না, কোথায় জানি যাবে, মেয়েটি বলে উঠল। আমি যাব না কোথাও। অপর মেয়েটি বলে উঠল। রুহিকে রেডি করতেই মিথ্যা বলতে হলো। রুহি খুব আস্তে উঠে বসল। চোখের কোনা বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রুহিকে মেয়ে দুটো রেডি করিয়ে নিল। রোয়েন কালো কোট আর কালো প্যান্ট পরে নিল। বন্দুকগুলোকে বুলেটে পরিপূর্ণ করে পকেটে ভরে নিল। কালো তিনটি গাড়ি নিয়ে রোয়েন রায়ানের আস্তানার উদ্দেশ্যে। রুহিকে একটা রুমে বসিয়ে রাখা হয়েছে অনেকগুলো মেয়ে সহ। ওই মেয়েগুলো আছে ওর সাথে। রুহির বুঝতে দেরি হলো না এখানে কেন আনা হয়েছে ওকে, কি হতে যাচ্ছে ওর সাথে, কি ভুল করলো ও রায়ানের সাথে এসে। রাগে নিজের চুল ছিঁড়তে মন চাইছে রুহির। কিছুক্ষণ পর দুজন লোক এসে সব মেয়েদের বের করে নিল। লোক দুটোর পিছু নিচ্ছে সবাই। একটা বড় হল ঘরে ওদের বসানো হলো। বেশ কয়েকজন লোককে দেখা যাচ্ছে, তারা একে অপরের মধ্যে কি যেন বলাবলি করে হাসছে। একজন মধ্যবয়স্ক লোক রুহির কাছে এগিয়ে গেল। রুহির গাল ধরতে যেতেই মুখ সরিয়ে নিল রুহি। লোকটি রায়ানকে বলে উঠল, আই নিড হার। রাসেল বলে উঠল, ওকে আমার লাগবে, অ্যাডভান্স 20 লাখ টাকা দিয়েছি আমি। লোকটি বলে উঠল, 40 লাখ দিব। এক একজন এক এক দাম বলছে, কেউ 60 লাখ, কেউ 1 কোটি, আরো অনেক কিছু। রুহির দু চোখ ভরে এসেছে। ঠিক কিছুক্ষণ পরেই রায়ান চিৎকার করে চুপ হয়ে গেল। সবাই দাঁড়িয়ে পেছন ফিরে দেখল রায়ানের গলা বেয়ে অনর্গল রক্ত গড়িয়ে পড়ছে। রুহি রায়ান থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই রোয়েনকে দেখতে পেল। ততক্ষণে রোয়েনের লোকগুলো চারদিকে ছড়িয়ে পড়েছে। রোয়েনের চোখ দুটো রক্ত লাল হয়ে আছে। রাগে ফুসফুস করতে করতে রুহির কাছে এসে দাঁড়ালো। রুহির নড়ার মতো শক্তি পাচ্ছে না। রুহির হাত খুব শক্ত করে ধরে টানতে টানতে বের করে আনলো রোয়েন। গাড়ির দরজা খুলে জোর করে ভেতরে ঢুকিয়ে নিজেও বসে পড়ল। রুহি মাথা নিচু করে কাঁদছে। রোয়েন কিছুই বলছে না। খুব স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। রুহি গাড়িতে বাড়ি খাচ্ছে, কিন্তু রোয়েনের সেদিকে পরোয়া নেই। বাসার সামনে গাড়ি থামালো রোয়েন। দরজা খুলে রুহির হাত টেনে বের করে আনলো রোয়েন। টেনে ঘরের ভিতর ঢুকিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল রুহিকে। রুহি সামনে তাকিয়ে দেখে মামা, মামি, নুহাস আর অবন্তী বসে আছে।
রোয়েনের দিকে অসহায় চোখে তাকালো রুহি। রোয়েন নিচে বসে ওর চিবুক চেপে ধরে বলল, আজ তোকে বোঝাবো ছেড়ে যাওয়ার পরিণাম কতটা ভয়ানক হয়। দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। রুহির চুলের মুঠি ধরে উঠে দাঁড় করালো রোয়েন। রুহি রোয়েনের হাত থেকে চুল ছাড়াতে চেষ্টা করছে। রুহিকে টানতে টানতে সোফায় বসালো রোয়েন। কাজী সাহেব শুরু করেন। চিৎকার করে বলল রোয়েন। রুহির পাশে বসে জোরে হাত ধরে রাখলো রোয়েন। রুহি রোয়েনকে এক নজর দেখে আবার মুখ ফিরিয়ে নিল। বলো মা, কবুল। কাজী সাহেব বললেন। রুহি চুপ করে আছে। মা কবুল বলো। রুহি মাথা নিচু করে কাঁদছে। রোয়েন উঠে আফজল সাহেবের মাথার কাছে বন্দুক ধরলেন। কবুল বল, না হলে বুঝতেই পারছিস। চিৎকার করে বলতে লাগে রোহেন। রুহি ফুপিয়ে কাঁদতে শুরু করেছে। মামার দিকে একবার তাকিয়ে রোয়েনের দিকে তাকালো। তার নাক চোখ মুখ লাল হয়ে গেছে। প্লিজ মামাকে কিছু করবেন না বলছি আমি। কবুল কবুল কবুল। রোয়েন আফজল সাহেবের কাছ থেকে সরে এসে নিজেও কবুল বলে দিল। এবার আপনারা যেতে পারেন। আফজল সাহেবের দিকে তাকিয়ে রাগী গলায় বলল রোয়েন। ওনারা চলে যেতেই রুহির হাত জোরে চেপে ধরে টানতে টানতে রুমে নিয়ে এলো রোয়েন। রুহিকে ফ্লোরে ছুঁড়ে মেরে পুরো ঘরে কি যেন খুঁজতে লাগলো। রুহি রোয়েনের চলন কিছুই বুঝতে পারছে না। ভাগছোস কেন বিয়ে থেকে? রোয়েন কিছু খুঁজতে খুঁজতে চিৎকার করে বলছিল। রুহি মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। কি হলো? কিছু জিজ্ঞেস করলাম, উত্তর দে। চিৎকার করে বলল। রুহি কেঁপে উঠল। রোয়েন একটা মোটা বেত হাতে নিয়ে রুহির দিকে এগোলো। রুহি ফ্লোরে বসে পেছাচ্ছে। প্লিজ মারবেন না। কাঁদতে কাঁদতে বলছিল রুহি। রোয়েন দ্রুত পদে রুহির দিকে এগিয়ে এসে বেত দিয়ে মারতে লাগলো রুহিকে। রুহির এক একটা চিৎকার রোয়েনের বুক দুমড়ে মুচড়ে দিচ্ছে। কেন ভেগেছিস বল? একবারও কি আমার চিন্তা মাথায় আসেনি তোর? রুহি কাঁদছে, একটু শব্দও করেনি। কিছুক্ষণ পর রোয়েন বাড়ি দিতে গিয়ে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে রুহি। রোয়েন রুহির পাশে বসে রুহিকে ঝাঁকিয়ে ডাকতে লাগলো। রুহি, রুহি উঠো। রোয়েন ওয়াশরুমে গিয়ে পানি এনে রুহির মুখে ছিটা দিল। রুহি একটু নড়ে উঠতেই কোলে তুলে নিয়ে পাশের রুমে খাটে শুইয়ে দিল। রুহি চোখ খুলতেই রোয়েনকে দেখতে পেল। রোয়েন ওর দিকে অনেকটুকু এগিয়ে এসেছে। বিয়ের প্রথম দিন বর এমন নির্যাতন চালাতে পারে ধারণা ছিল না রুহির। রোয়েন রুহির বেশ কাছে চলে এসেছে। রুহির হৃদস্পন্দন বেড়ে চলছে। রোয়েন সরে এলো, ফোন বের করে কল দিল। হ্যালো ডাক্তার জাকির। জি স্যার, ভালো আছেন? পিডিতির আলাপ করতে কল দেইনি, বাসায় আসেন। দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। আচ্ছা স্যার, এক্ষুনি আসছি। রোয়েন ফোন কেটে রুহির দিকে রাগী চোখে তাকিয়ে আছে। রুহি মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ পর ডাক্তার রুমে এলো। স্যার, কি হয়েছে? ডাক্তার জাকির জিজ্ঞেস করে উঠল। কিছু হয়নি, চেক আপ করে ওষুধ দিয়ে চলে যান। জাকির রুহিকে চেক আপ করে বলল। এভাবে মারলেন স্যার? রোয়েনের দিকে তাকিয়ে বলল। ওনার শরীরে রক্ত জমে গেছে, ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন। রোয়েনের হাতে প্রেসক্রিপশন দিয়ে বেরিয়ে গেল ডাক্তার। রোয়েন রুহিকে বসিয়ে হাত পা বেঁধে দিল। রুহি রোয়েনের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। এত হিংস্রতা প্রকাশ পাচ্ছে রোয়েনের চেহারায়। রুহির দিকে তাকিয়ে রোয়েন বেরিয়ে গেল। রুহি সেভাবেই একদিকে হেলান দিয়ে ঘুমিয়ে গেল। রুহির ঘুম ভাঙতেই খেয়াল করলো রাত হয়ে গেছে। হঠাৎ রোয়েনের কথা শুনতে পেল রুহি। সানিয়া, রুমে এসো। রুহি দরজার দিকে তাকাতেই চোখ ভরে উঠল। রোয়েন ছোট্ট কাপড় পরা একটি মেয়েকে নিয়ে রুমে ঢুকছে। রুহি কাঁদতে কাঁদতে হাতের বাঁধন খুলতে চাইল, কিন্তু দড়ি এত শক্ত কিছুতেই খুলছে না। রুহির বুক ফেটে যাচ্ছে। বর চোখের সামনে আরেক মেয়েকে নিয়ে রুমে যাচ্ছে। রুহি ফুপিয়ে কাঁদছে আর রোয়েনের রুমের দিকে তাকিয়ে আছে। সানিয়া কাছে আসতেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল রোয়েন। ডোন্ট ডিয়ার। সানিয়ার দিকে আঙুল তুলে দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। রুমে এনেছি তোকে জাস্ট আমার বউকে শিক্ষা দেওয়ার জন্য। তোর উপর কোনো ইন্টারেস্ট নেই আমার। সোফায় গিয়ে শুয়ে পড়। সকালবেলা বউর সামনে মুখ খুলবি না। টাকা দিয়েছি, সো মুখ বন্ধ। রাগী গলায় বলল রোয়েন। আচ্ছা স্যার। বলে সানিয়া সোফায় শুয়ে পড়ল। ফোন বের করে কাজের লোককে কল দিল রোয়েন। হ্যালো, রুহি খেয়েছে কিছু? না স্যার, ম্যাম খাই নাই। ওনার হাত বাঁধা, তাই খাইতে পারে নাই। খাবার নিয়ে গিয়েছিলাম। এক নাগারে বলে ফেলল কাজের লোকটি। খাওয়া নিয়ে যাও,
ওর হাত খুলে দিও, খেতে না চাইলে আমার নাম বলবা। দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। জি স্যার। ফোন কেটে দিয়ে ল্যাপটপ নিয়ে বসলো রোয়েন। রুহি খুব কাঁদছে, হাত ছোড়াছুড়ি করছে দড়িটাকে ছিঁড়ে ফেলার জন্য। রোয়েনের চোখ বেয়ে অনবরত অশ্রু জল গড়িয়ে পড়ছে। কাজের লোকটা রুহির রুমে খাবার নিয়ে ঢুকলো। খাবারের ট্রে নিয়ে টেবিলের উপর রেখে হাত পায়ের বাঁধন খুলে দিল। খাবারের ট্রে নিয়ে রুহির সামনে রাখলো লোকটা। ম্যাম খেয়ে নিন। না, খাবো না। কাঁদতে কাঁদতে বলল রুহি। ম্যাম স্যার রাগ করবেন। না, খাবো না। প্লেট সরিয়ে দিল রুহি। ম্যাম আপনি না খেলে স্যার জব থেকে বের করে দিবে আমারে। রুহি আর কিছু না বলে প্লেট হাতে নিতেই খুব ব্যথা হতে থাকে। প্লেট হাতে নিতে পারছে না ব্যথায়। খুব কষ্টে একটু খেয়ে নিল রুহি। ট্রেতে রাখা ঔষধগুলো খেয়ে নিল রুহি। রোয়েন কি করছে মেয়েটাকে নিয়ে? উনি কিছু করবে মেয়েটাকে? করতে পারে, সে তো আর আমাকে ভালোবাসে না। ভাবতে থাকে রুহি। রোয়েন সাধারণত ল্যাপটপের সামনে বসে ওর মায়াবতীকে দেখে কাটিয়েছে। দেখার কোনো শেষ নেই। আজ যখন দেখছিল ইচ্ছে করছিল বুকের সাথে জড়িয়ে নিতে, কিন্তু খুব রাগ হচ্ছিল রুহির ওপর। রুহি রোয়েনের রুমের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠতে গিয়েও পারে না রুহি। শরীরে প্রচণ্ড ব্যথা করছে, জায়গায় জায়গায় নীল হয়ে গেছে। রোয়েন রুহিকে দরজার কোণা দিয়ে দেখে নিচে নেমে এলো। শোনো, দুধে হলুদ মিশিয়ে রুহির রুমে নিয়ে আসো। কাজের লোককে বলল রোয়েন। একটি প্লেটে স্যান্ডউইচ নিয়ে কাজের লোকটির হাতে দিল রোয়েন। ম্যামকে দিয়ে আসো। লোকটি নাস্তা নিয়ে রুহির রুমে চলে এলো। রুহি ফ্রেশ হয়ে বেরিয়ে টেবিলের উপর নাস্তা দেখতে পায়। নাস্তা খেয়ে খাটে বসে থাকে রুহি। এভাবে বেশ কিছুদিন চলে যায়। রুহি এখন প্রায় সুস্থ। রোয়েন ওই দিনের মতো আরও 2-3 দিন মেয়ে এনেছে রুহিকে দেখিয়ে দেখিয়ে। রুহি নিঃশব্দে চোখের জল ফেলেছে। সকালবেলা মর্নিং ওয়াক থেকে ফেরার সময় পেছনের দরজায় একটা বক্স দেখতে পায় রোয়েন। বক্সটির কাছে এগিয়ে যায় রোয়েন। বক্সটির মলাট কালো, সেখানে 13/12/2018 তারিখটা দেয়া, যেদিন বিয়ের সময় ভেগেছিল রুহি। রোয়েন কিছুটা চিন্তায় পড়ে যায়। বক্স নিয়ে ভেতরে ঢুকতে রুহিকে দেখতে পায় রোয়েন। রোয়েনকে দেখে মাথা নিচু করে সরে যায় রুহি। রোয়েন চুপচাপ রুমে চলে আসে বক্সটি হাতে নিয়ে। রুমে এসে দরজা লাগিয়ে খাটে বসে বক্সটি খুলে ফেলে রোয়েন। কয়েকটা ছোট সাদা প্যাকেট, সেখানে সাদা গুঁড়ো আছে। রোয়েন ঘ্রাণ নিতেই বুঝে এটা ড্রাগ। রোয়েন চটজলদি 13 ডিসেম্বরের ফুটেজ দেখতে ল্যাপটপের সামনে বসে পড়ে। ডার্ক গ্রুপের একটা গাড়ি গেটের সামনে এসে থামলো। সেখান থেকে একজন বেরিয়ে এসে বক্সটি রেখে চলে গেল। ভিডিওটি দেখতে রোয়েন এক জায়গায় এসে থেমে যায়। রুহি দরজায় কান দিয়ে কি যেন শুনে কাঁদছে। রোয়েন ভলিউম বাড়িয়ে শুনতে পায় আনিলা বেগমের কথা। রুহি কাঁদতে শুরু করেছে। রোয়েনকে ভালোবেসে ফেলেছে, কিন্তু রোয়েন ওকে কিনে এনেছে। আরও বলছে রোয়েন ভালোবাসে না রুহিকে। ফ্লোরে বসে বাচ্চাদের মতো কাঁদছে রুহি। কিছুক্ষণ পর রুহি শাড়িতে আঁচল খুলতে রোয়েন ল্যাপটপ অফ করে দেয়। রুহি হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে এসে দাঁড়ায়। এ রুমে কখনো আসেনিও। দরজা খুলতে রুহির চোখ ছানা পড়া। পুরো রুম গোলাপ ফুলে সাজানো। ফুলগুলো কালো হয়ে গেছে। ফ্লোরে লাল গোলাপ ফুলকে হার্টের মতো বানানো হয়েছে। মাঝে সাদা ফুল দিয়ে আই লাভ ইউ রুহি লেখা। ফুল দিয়ে পুরো রুম সাজানো। রুহির মাথা কাজ করছে না। এইসব কি? ফ্লোরের সাথে দাঁড়িয়ে থাকতে থাকতে কখন যে ফ্লোরে বসে পড়েছে রুহি খেয়াল নেই। কিন্তু ও যা শুনছিল মামির কাছে, সেটা কি? রুহির চোখ জোড়া ভরে আসে। যদি রোয়েন ওকে কিনেই নেয়, তাহলে এগুলো কি? এগুলো কি মিথ্যা হতে পারে? রুহির মুখে হাত দিয়ে চেপে ধরে কাঁদতে থাকে। রোয়েন ল্যাপটপ রেখে উঠে দাঁড়ায়। হাত মুঠ করে আছে রোয়েন। আনিলা বেগমকে শাস্তি দিতে পারলে শান্তি হতো ওর। শার্ট পাল্টে কালো কোট আর প্যান্ট পরে ঘর থেকে বেরিয়ে যায় রোয়েন আফজাল সাহেবের বাসার উদ্দেশ্যে। গাড়িতে বসে ফোন বের করে অবন্তীর নম্বরে কল করে রোয়েন। হ্যালো ভাইয়া, বলুন। একটু আপনার হাজবেন্ডকে নিয়ে বাসায় আসুন। রোয়েন বলে উঠল, সব ঠিক আছে তো ভাইয়া? কিছুটা চিন্তিত হয়ে প্রশ্ন করে অবন্তী। সব ঠিক আছে, প্লিজ নিয়ে আসুন। গম্ভীর গলায় বলল রোয়েন। জি আসছি। শান্ত গলায় বলল অবন্তী। রোয়েন ফোন কেটে গাড়ি স্টার্ট দিল। রুহি আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে আসে। চোখের পানি মুছে রুমে চলে আসে রুহি। কলিং বেল বাজতেই আনিলা বেগম দরজা খুলে দেয়। রোয়েন আনিলা বেগমের দিকে রাগী চোখে তাকিয়ে ভেতরে ঢুকে। মামা কই? রাগী গলায় প্রশ্ন করল রোয়েন। আনিলা বেগম ভয়ে ভয়ে বলে ওঠে, ডেকে আনছি। ভেতরে চলে যায় আনিলা বেগম।
ঘুমন্ত আফজল সাহেবকে ডেকে তোলে। কি হলো? ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করে আফজল সাহেব। রোয়েন এসেছে? তোতলিয়ে বলে আনিলা বেগম। রোহেন এই মুহূর্তে কিছুটা অবাক হয় আফজল সাহেব, বিছানা ছেড়ে উঠে পড়ে। ড্রয়িং রুমে বসে আছে রোয়েন। আনিলা বেগম বলে ওঠে। আফজল সাহেব ড্রয়িং রুমে এসে রোয়েনকে দেখতে পায়। বসুন, কিছু কথা আছে আপনার সাথে। আফজল সাহেবকে দেখে বলে ওঠে রোয়েন। জি বাবা। সোফায় বসতে বসতে বলল আফজল সাহেব। রুহি বিছানায় শুয়ে আছে, হঠাৎ ওর হাত কেউ জোরে চেপে ধরল। পাশে তাকিয়ে দেখে রোয়েন। হ্যাঁ আপনি? রুহি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে। রুহিকে টান দিয়ে রুম থেকে বের করে নিচে নিয়ে আসে রোয়েন। মামা, মামি, আপু, দুলাভাই সবার মাথায় গুলি ধরে রেখেছে লোকেরা। রুহি জল জল চোখে রোয়েনের দিকে তাকায়। এসব কি? রুহিকে টেনে সোফায় বসিয়ে দিল রোয়েন। রুহির দিকে ঝুঁকে দাঁড়ায় রোয়েন। যা জিজ্ঞেস করছি ঠিকঠাক উত্তর দে। চিৎকার করে বলল রোয়েন। কি উত্তর? রুহি মাথা নিচু করে জিজ্ঞেস করে। কেন ভেগে কেন গিয়েছিলে সেদিন? দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল রোয়েন। রুহি রোয়েনের দিকে তাকিয়ে আফজল সাহেব, অবন্তী আর নুহাসের দিকে তাকাচ্ছে। রোয়েনের দিকে চোখ সরিয়ে আনলো রুহি। প্লিজ ওদের কিছু করবেন না। রোয়েন রুহির হাত আরো জোরে চেপে ধরে। যা প্রশ্ন করছি সঠিক উত্তর দে, না হলে একজনও বাঁচবে না। চিৎকার করে বলল রোয়েন। অলক্ষণে মেয়ে, বলে দে কেন ভেগেছিলি? তোর জন্যই সবাই মরবো নাকি? আনিলা বেগম বলে ওঠে। ওই দিন মামি কার সাথে জানি কথা বলছিল। আপনি মামিকে 5 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছেন আমায়, সেজন্য চলে গেছিলাম। ভেজা চোখ জোড়া দিয়ে রোয়েনের দিকে তাকিয়ে বলতে থাকে রুহি। রোয়েন ভাবছে এতটুকু শুনে রুহি ওকে অবিশ্বাস করল। এতদিন যা করলো সেগুলো কিভাবে ভুলে গেল রুহি? এত ভালোবাসাগুলো কি করে ভুলে গেল রুহি?